Okay, let's start the class. আজকে ক্লাসে তোর ক্যাপজেমিনি তো করাবো, ক্যাপজেমিনি প্লাস কগনিজেন্ট বোথ কোডিং রাউন্ড কোশ্চেন। ক্যাপজেমিনি প্লাস কগনিজেন্ট, বোথ কোম্পানির কোডিং রাউন্ডে যে কোশ্চেন গুলো আসে সেগুলো করবো মেনলি। তো ক্যাপজেমিনি ওয়ান অফ দ্য ফেমাস কোশ্চেন ক্যাপজেমিনি হয় স্পাইরাল ম্যাট্রিক্স। এটা আগের 2024-এ এসেছিল স্পাইরাল ম্যাট্রিক্স কোশ্চেন। হিন্ট, স্পাইরাল ম্যাট্রিক্স কোথায় তোকে মানে জানতে কোশ্চেনটা কি অ্যাকচুয়ালি। তাহলে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে স্পাইরাল ম্যাট্রিক্স। এটা অ্যাকচুয়ালি মিডিয়াম কোয়েশ্চেন, বাট ইজিও বলতে পারিস। এরপর লিড কোড বা গিগস ফর গিগস যে কোনো জায়গায় পেয়ে যাবি। একটা এক্সাম্পল নেবো তারপর বুঝতে পারবি, আদারওয়াইজ বোঝা মুশকিল। ওকে মিস, না স্পাইরাল ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স থাকবে। তোকে আগেই বলেছি যে কন্ডিশন বা ক্যাপজনের জন্য তোকে অ্যারে জানতে হবে। অ্যারেতে 2D অ্যারেও জানতে হবে, 2D অ্যারেও ইম্পর্টেন্ট। তারপর স্ট্রিং জানতে হবে, আর রিকারশন, আর ম্যাক্সিমাম তো লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট মাঝে মধ্যেই দেয়, লিঙ্ক লিস্ট আর বাইরে দেয় না। আর এর মধ্যে সার্ভারে জানতে হবে, সার্ভারে তো অলরেডি ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবি যারা করেছিস বা ক্লাসে করেছিলাম। সার্ভারে সার্চিং শর্টিং তো ডাইরেক্টলি আসে, বার্নিশ সার্চ এসেছিল। তো চলো স্পাইরাল ম্যাট্রিক্স প্রথমে কথা। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মানে তো ভালো করে জানিস 2D আরে, পাইথন সি প্লাস প্লাস সবাই 2D আরে আছে। তো 2D আরে দিয়ে আছে, তারপর এ বি আর এটা দিয়ে আছে সব। এটা স্পাইরাল ম্যাট্রিক্স বলতে কি কিভাবে প্রিন্ট হবে দেখ। স্পাইরাল যে অর্ডার, প্রথমে কি প্রথম রটা প্রিন্ট কর, তাহলে কি হবে 1 2 3। তারপর লাস্ট কলমটা নে, তাহলে কত হবে 3 6 9। তারপর লাস্ট কত হবে 9 8, যেটা 8 9 চলেছে তার কত 8 7। তারপর কি আবার ফার্স্ট, এটা আছে 4 আর 4। তারপর কি আছে 5 5। মানে তুই প্রথমে কি ফার্স্ট লাস্ট সরি ফার্স্ট লাস্ট কলম, তারপর আবার কি লাস্ট লাস্ট আবার কি ফার্স্ট কলম, এরকম ভাবে চলতে থাকবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, একটা বড় এক্সাম্পল দিলে বুঝতে পারবি। আর বড় এক্সাম্পল আছে স্পাইরাল ম্যাট্রিক্সে দ্বারা, একটু বড় এক্সাম্পল দরকার স্পাইরাল ম্যাট্রিক্স, ওটা তো সবথেকে ছোট এক্সাম্পল। এটা একটা বড় এক্সাম্পল বলতে পারিস, বা এটা কপি ইমেজ, বা এটা নেই, এটা আই ডোন্ট ওয়ান্ট টু সেভ কপি ইমেজ। একটা বড় এক্সাম্পল নেই, তাহলে ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স আছে স্পাইরাল অর্ডার, মানে কি প্রথম রটাকে প্রিন্ট করি। প্রথম কি আছে 1 2 3 4 5, 1 2 3 4 5। এদের অর্ডার যাবে, আমি এই দিক দিয়ে যাবো, তারপর কি এই সাইডটা আসবো লাস্ট। এটা কি লাস্ট কলম, লাস্ট না, প্রথম ফার্স্ট তার লাস্ট কলম। লাস্ট কলমে কি আছে, যেহেতু 5টা প্রিন্ট হচ্ছে, যদি পুরো রটা প্রিন্ট হয়েছে, তারপর কি 6 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে কি 6 7 8 9। তারপর কি লাস্ট কলম, লাস্ট লাস্ট কলম হলো লাস্ট র। লাস্ট কি আছে 9 9 তো অলরেডি প্রিন্ট আছে, 9টা প্রিন্ট হয়ে গেছে। তারপর 10 11 12 13 পরপর প্রিন্ট হবে। ঠিক আছে, আমার জায়গা না বলি পাশে লিখলাম 11 12 13। হ্যাঁ 13 পর্যন্ত। তারপর কি এই পার্টটা প্রিন্ট হবে, এই পার্টটা প্রিন্ট হলে কত হবে 14 15 16। তারপর দেখ এই পুরো তারপর কি এইটুক ম্যাট্রিক্স বেঁচে থাকলো, আবার এর মধ্যে সেম ভাই চলে ফার্স্টরা কত 17 18 19। তারপর কি লাস্ট কত 20 21 20 21। তারপর এটাকে 21 22 23। তারপর কি এই পার্টটা, তারপর এটা স্পাইরাল অর্ডার দেখ এইভাবে যাচ্ছি, তারপর এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে এভাবে 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 যাইতে থাকছি। এটা স্পাইরাল অর্ডার, বা একটা অর্ডার আছে না এইরকম ভাবে কাইন্ড অফ বলতে পারিস। তাহলে এটা করছিল স্পাইরাল ম্যাট্রিক্স। স্পাইরাল ভাবে যে আইসি, দেখ এভাবে আইসি, তারপর এভাবে এভাবে এরকম ভাবে আইসি, তো এটা স্পাইরাল অর্ডার বলা হয়। কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস, কথা বলবি। হ্যাঁ দাদা। কারণ কোয়েশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য, নর্মালের জন্য। স্পাইরাল ম্যাট্রিক্সটা আগে কিভাবে কোয়েশ্চেন যদি বুঝতে চাইছিস, তা প্রথমেই একটা বড় করে তাহলে ভালো বেটার হবে।
আমি কি চাই? প্রথমে হলো আমার কি চাই? আমার কি চাই? প্রথমে ফার্স্ট রটা প্রিন্ট করা। এই রটা, তারপর কি হবে? ফার্স্ট, তারপর লাস্ট কলম। প্রথমে প্রিন্ট করবে কি? ফার্স্ট র, প্রথম রটা, তারপর কি? লাস্ট কলম। তারপর সেকেন্ড কি হবে? লাস্ট কলম প্রিন্ট, লাস্ট কলম। তারপর কি হবে? লাস্ট রটা প্রিন্ট, লাস্ট র। তারপর কি হবে? ফার্স্ট কলম। তারপর কি? ফার্স্ট কলম প্রিন্ট। ৪টি টাইপের প্রিন্ট আছে। ফার্স্ট, এফ-আই-এস-টি, ফার্স্ট কলম। তারপর কি? দেখ, এটা করা হলো। তারপর কি? সেম জিনিস আবার এটার মধ্যে রিপিটিশন হবে। এটুকুর মধ্যেই। গট ইট? প্রথমে কি? ফার্স্ট র, তারপর কি? লাস্ট কলম প্রিন্ট করতে, তারপর লাস্ট র, ফার্স্ট কলম। আমাকে ৪টি স্টেপ প্রথমে জানতে চান কিভাবে প্রিন্ট করব। প্রথমে ফার্স্ট রটাকে প্রিন্ট করার লজিক আমি ফাইন্ড করব। তারপর সেম জিনিসকে রিপিট হবে। আমার যদি একবার যদি এটা প্রিন্ট হয়ে যায়, সাপোজ ধরে নে, আমার যদি এটা প্রিন্ট হয়ে গেল, তারপর কি? সেম জিনিস এটার মধ্যেই চালাবো, এটার মধ্যেও, তো সেম জিনিস এটার মধ্যেই চলবে। সেম জিনিস কি বারবার চলবে, তার এই জিনিসটা কি বারবার হবে, লুপ। তারপর প্রথমে দেখবো যে ফার্স্ট রটা কিভাবে প্রিন্ট করবো, লাস্ট কলমটা কিভাবে প্রিন্ট করবো। কোয়েশ্চেনটা এবার 4টি ভাগে ডিভাইড করে দিলাম। কোয়েশ্চেনটাকে প্রথম থেকে হলে প্রথম আর চাই ফার্স্ট রটাকে প্রিন্ট করতে। ফার্স্ট ইটারেট আমাকে এটা ফার্স্ট র হবে, যখন আমি পুরোটা প্রিন্ট হয়ে যাবে তারপর কিন্তু ফার্স্ট র আবার এটা হয়ে যাবে। তারপর যখন প্রিন্ট হবে তখন এটা ফার্স্ট র হয়ে যাবে। তো আমি প্রথমে ফার্স্ট রটাকে প্রিন্ট করবো। ঠিক আছে? ফার্স্ট রটা প্রিন্ট করা মানে কি বলতো, আমার প্রথমে এখান থেকে শুরু করবো আর এখান পর্যন্ত এন্ড হবো, তাই তো? শুরু করতে হবে কলম, কলমের জিরো থেকে শুরু হবে, কলমের এন্ড পর্যন্ত যাবে, তবেই তো হয়ে যাবে ফার্স্ট রটা। আমি দেখ ৪টি, আমার দেখ টোটাল কটা ভ্যালু দেখ, ফার্স্ট র, লাস্ট কলাম, আর মেনটেন কি করে কি কি মেনটেন করে রাখতে ভালো করে দেখবি। আর একটু ভালো করে বুঝ। আমি যখন ফার্স্ট রডটা প্রিন্ট করবো, এই যদি রডটা প্রিন্ট হয়ে গেল, তো আমার যে রডটা কি নেক্সট স্টার্টিং র আমার কি এবার এই এখান থেকে হবে। তো আমি একটা র নিলাম, ঠিক আছে? স্টার্ট র কি হচ্ছে? জিরো থেকে স্টার্ট বাই ডিফল্ট সব জিনিস। তো ওয়ান টাইম যদি ফার্স্ট রটা প্রিন্ট হয়ে যায়, তারপর র কি আর জিরো থেকে স্টার্ট হবে না, তাকে +1 হয়ে যাবে, তো এখান থেকে স্টার্ট হবে। এটুকু বুঝতে পারলি? তারপর দেখ, তারপর যদি আমি এই পুরো কলমটাকে প্রিন্ট করে দিই, তারপর লাস্ট কলামটাকে প্রিন্ট হয়ে গেছে তো, তাহলে এবার নেক্সট টাইম যখন প্রিন্ট করবো তখন কি একবার এই পর্যন্ত আসবে, তাহলে কলম এন্ড নিলাম, কলম এন্ড। লাস্ট প্রথম কি থাকবে? n-1 লাস্ট। যে একবার যদি এটা পুরোটা প্রিন্ট হয়ে যায়, তাহলে আর তো এই ভ্যালু গুলো আসবে না, সেটা আমাকে এটা মাইনাস মাইনাস করবো। আর স্টার্ট রটাকে সবসময় প্লাস প্লাস, আর কলম এন্ডটাকে কি করবো? মাইনাস মাইনাস। তারপর দেখ, এটা কি লাস্ট, এই পার্টটা কি বলতো? লাস্ট র। একবার যদি লাস্ট রটা প্রিন্ট হয়ে যায়, তারপর কি আবার কোনো ভ্যালু লাস্ট পর্যন্ত আসবে না, মানে কি তারপর শুরু হবে এখান থেকে ওপর পর্যন্ত। তাহলে যে লাস্ট র রাখবো একটা ভ্যালু, লাস্ট রটা কি হবে? যেহেতু র এর সাইজ র-1, টোটাল র এর সাইজ, আর এটা সবসময় কি হবে? মাইনাস মাইনাস। আর তারপর কি হবে? ফার্স্ট কলম, এর কি ফার্স্ট কলমটা যে একবার প্রিন্ট হয়ে যায়, তারপর এটাও কি প্লাস প্লাস হবে। 4টি ভ্যালু। তারপর কি এলাম? স্টার্ট কলম। আর স্টার্ট কলমটা কি হবে? প্লাস প্লাস। স্টার্টটা সবসময় প্লাস প্লাস আর এন্ডটা মাইনাস মাইনাস। এটা কলম -1 টোটাল সাইজ, কলম -1 সাইজ, আর এটা মাইনাস মাইনাস। তাহলে আর কোনটা প্লাস ছিল? এটা সরি, এটা প্লাস প্লাস। স্টারটা প্লাস প্লাস, স্টার দুটো প্লাস প্লাস, আর এন্ড দুটো মাইনাস মাইনাস। তো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? হ্যালো, বা সব বুঝতে পেরেছিস? দাদা দেখ, লাস্টের দিকটা আরেকবার বলো, বুঝতে পারলাম না। দেখ আমার কাছে টোটাল, দেখ আমি প্রথমে কিনে দেখ ফার্স্ট র প্রিন্ট করতে চাই। ওয়ান টাইম যদি ফার্স্ট রটা প্রিন্ট হয়ে যায়, তারপর কি আমি এই র থেকে আরেকবার আসবো? আসার দরকার নাই। আমি স্টার্ট র কালে জিরো রাখলাম, আর এটাকে প্লাস প্লাস করবো। একবার যদি এটা প্রিন্ট হয়ে যায়, আমি স্টার্ট যে রটা, স্টার্ট র, কথা দেয় স্টার্ট র, এই কালটা আমার যদি জিরো হয়, আমি যদি জিরোটাকে প্রিন্ট করে দিলাম, তাহলে স্টার্ট রটা কি 1 করে দেবো। আর নেক্সট টাইম প্রিন্ট করতে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যাবো, তাই তো? কলম রয়ের। তারপর আর এটা কি বলতো? এটা কি কলম? এটা কোন কলম বলতো? এন্ড কলম। আর এন্ড কলম বা কলম এন্ড বুঝিস, কলম এন্ড। কলম এন্ড বুঝি লাস্ট একদম কলম সাইজ -1, আর স্টার্ট রটা কি প্লাস প্লাস সবসময়। এটা কলম এন্ড। যদি পুরোটাকে আমি কলমটা প্রিন্ট হয়ে যায়, নেক্সট টাইম কি আর এত পর্যন্ত কখনো অ্যারেতে আসবে? ভ্যালু আসবে না। সেটা কলম এন্ডটাকে মাইনাস মাইনাস করবো। বাট ইট, একবার যদি এটা প্রিন্ট করে দিলাম মাইনাস মাইনাস, যদি আমি এটাও যদি প্রিন্ট করে দিই, তারপর এটা মাইনাস মাইনাস কি এই পর্যন্ত থাকবে।
তারপর দেখ এই পর্যন্ত কার কোন ডাউট আছে? স্টার্ট র এন্ড কলাম এন্ড বুঝতে স্টার্ট কি আমার স্টার্টিং এ আছে, আমার স্টার্টিং এ এটা আছে, আর কলাম এন্ড বলতে এই যে কলামটা, এটা কলাম এন্ড, আর এটাকে স্টার্ট র। তারপরে দেখ আমি এবার এই লাস্টটাকে কিভাবে প্রিন্ট করি, লাস্টটাকে, লাস্টটা কোথা থেকে শুরু হয় বলতো? আমাদের কলাম এন্ড, কলাম যদি এন্ড, একবার দেখে নে, এক এক করে প্রিন্ট করে দেখাই তবে বেটার হবে। আর একটু ভালো করে দেখিয়ে দেয় তোদেরকে, অনেকে ডাউট হইতে পারে। দেখ আমি প্রথমে প্রিন্ট করতে ফার্স্ট কলামটাকে প্রিন্ট করবো, ঠিক আছে? সাপোজ আমি স্টার্ট রটাকে প্রিন্ট করবো, স্টার্ট এসটি আমি র লিখলাম, প্রথম রটাকে 0, আর প্রথম রটাকে কিভাবে প্রিন্ট করবো এনিওয়ান? আমার দেখ প্রথম রটা আমার কি থাকবে, র আমার কি ম্যাট্রিক্সের কি হয়, অ্যারে অফ র এন্ড কলাম হয়। তবে প্রথম যদি রটাকে প্রিন্ট করি, প্রথম রটাকে যদি প্রিন্ট করি তাহলে চেঞ্জ কি হবে, র নাকি কলাম? কলাম চেঞ্জ হবে, র তো সেম থাকবে। তাহলে অ্যারে অফ স্টার্ট, স্টার্ট র কি 0, বা বলতে স্টার্ট র এন্ড কলামটাই চেঞ্জ হবে, এন্ড চেঞ্জ কি হবে কলামটা, কলামটা চেঞ্জ কত থেকে বলতে 0 থেকে কত পাওয়া যাবে, কলমের সাইজ কলম -1 সাপোজ। তাহলে স্টার্ট কলমটা কত হবে, কলমটা তো বলতে এখানে কলম, একটা কলম ভেরিয়েবল নিলাম বা সি ভেরিয়েবল নিলাম, সি ইকাল টু কোথা থেকে, এখান থেকে শুরু থেকে, শুরুর যে র থেকে বা 0 থেকে বলতে, বাট আমি বলি স্টার্ট র থেকে, স্টার্ট বা কলমে স্টার্ট থেকে, কলমে স্টার্ট সরি, প্রথম প্রথম যে কলম থেকে, ঠিক আছে? 0 থেকে কত পর্যন্ত, এন পর্যন্ত। এন মানে কি, কলম -1 যে সাইজ পর্যন্ত যাচ্ছে, তাহলে কি কলম প্লাস প্লাস। আর এটাতে কি আমি প্রিন্ট করে দেবো, অ্যারে অফ স্টার্ট র এন্ড কলম। তো এটাতে আমি পুরো ফার্স্ট রটা প্রিন্ট হয়ে যাবে, হবে কি হবে না? এনিওয়ান কারো কোনো ডাউট এখানে? ডাউট হলে বলতে পারিস। ভালো, এটুকু সব বুঝতে না পেরেছিস? দাদা। ঠিক আছে, হ্যাঁ দাদা বাকিরা বুঝলাম। হ্যাঁ যদি এটাও যদি বুঝতে পারিস তাহলে নেক্সট দেখ, একবার যদি আমি পুরোটা প্রিন্ট যদি হয়ে যায়, এই পার্টটা যদি প্রিন্ট হয়ে যায়, তারপর আমি লাস্ট কলমটা কোথা থেকে প্রিন্ট করব, লাস্ট কলমটা আমার এখান থেকে শুরু হবে, যেহেতু 5 তো কোথায় প্রিন্ট হয়েছি, মানে আমার যে র, র কোথায় র, এবার র দেখ, এটা যদি বলতে 0 র 2 1 2 3 4, এবার র 1 থেকে শুরু হবে 4 পর্যন্ত যাবে, সেটা একবার যদি প্রথম যদি কলমটা প্রিন্ট করে দিই, প্রথম যে রটা, তাহলে স্টার্ট, স্টার্ট যে র বা এসটি অফ রটাকে কি দেবো, প্লাস প্লাস করে দিব। প্লাস প্লাস কেন করলাম, কারণ প্রথমটা আমার কাজ শেষ হয়েছে, তাই প্রথম রটাকে লিখে আর লাভ নাই, তাই স্টার্ট রটাকে প্লাস প্লাস করে দিলাম, গট ইট, প্লাস প্লাস করে দিলাম। এবার এবার দেখবেন লাস্ট কলমটাকে প্রিন্ট করব, আরেকবার দেখাচ্ছি। এবার লাস্ট কলমটাকে কি প্রিন্ট করবো, লাস্ট কলমটাকে প্রিন্ট করবো কি, আমাদের স্টার্ট রটা এবার কি হয়েছে, 1 হয়ে গেছে, st অফ র বিকামস 1, 1 হয়ে যায়, যেটা আমি প্রথম রটাকে কভার করে নিয়েছি, তো আমি স্টার্ট রটাকে 1 করে দিব, কারণ প্রথম রটার দরকার নাই, প্রথম বলতে 0টা দরকার নাই, 1। এবার দেখ এটা কোথা থেকে যাবে, 1 থেকে লাস্ট র, র পর্যন্ত যাবে, তাই লাস্ট একটা র এর ভ্যালু রাখলাম, লাস্ট র, লাস্ট র কত পর্যন্ত আছে, সাপোজ দিলাম আপাতত র এর সাইজ পর্যন্ত র -1। এবার এই ভ্যালুটা কিভাবে প্রিন্ট করি বলতো, এখানে কি চেঞ্জ হচ্ছে, আমার সবসময় ভ্যালু কিভাবে বলতে, ম্যাট্রিক্সে প্রিন্ট করলে র এন্ড কলাম, কলাম, এটা কোন কলাম বলতো, এন্ড কলাম, আমি আর রটা চেঞ্জ হচ্ছে, আমার এন্ড কলামটা ভ্যালু চেঞ্জ হচ্ছে না, আমার র চেঞ্জ হচ্ছে, তো অ্যারে অফ আমার চেঞ্জ ভ্যালুটা হলো র ভ্যালু, র, র হলো চেঞ্জ, এটা হলো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ, প্রথমে দেখবে কোনটা চেঞ্জ হচ্ছে আর কোনটা কনস্ট্যান্ট থাকছে, তাই এটা হলো চেঞ্জ, আর কলমটা হলো কনস্ট্যান্ট। আর এই যে কলমে কোনটা বলতো, এই যে কলমটা হলো কলম এন্ড, আর লাস্ট কলমটা, তাই এটাকে কনস্ট্যান্ট বলতো, কলম এন্ড, কলম এন্ড। এটা কিভাবে লিখবো বলতো, ফর লুপ একটা আর, যে ইচ্ছে লুপ, আর কোথায় কি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যাবে, আর স্টার্ট st অফ র টু আর লেস দেন ইকুয়াল টু সরি এন্ড, কি লিখবো, এন্ড র বা র এন্ড, যা ইচ্ছা ভেরিয়েবল নাম দিবি, and r প্লাস প্লাস, তারপর প্রিন্ট করে দিবি অ্যারে অফ, আমার চেঞ্জ কি হচ্ছে রটা, তাহলে আর অফ কলম অফ এন্ড, কলম অফ এন্ড, কলম, তাহলে প্রিন্ট হইলো। আমার দেখ এবার যদি আমার এই পুরো পার্টটা কভার হয়ে গেল, ভালো করে দেখবি, আমার যদি এই পুরো রটা, এই কলমটা কভার হইলো,
আমার এই কলমটা আবার দরকার আছে, দরকার নাই, তাহলে আমার কি এই পার্টটা দরকার আছে, এইটুক পার্ট। তাহলে এইটুক পার্ট কিভাবে পাবো? আমার কলম যা এন্ড আছে সেটা কি মাইনাস মাইনাস করে দিব। কলম এন্ড মাইনাস মাইনাস কেন করে দিলাম? কারণ লাস্ট কলমের কাজ তো শেষ হয়ে গেল, তোমার ধরে রাখবো না, তাই মাইনাস মাইনাস করে দিলাম। এই পর্যন্ত সব বুঝতে পেরেছি? তার কোনো ডাউট? বাকিরা বেশি বেশি ঋত্বিকা যে ডাউট বলিস। দাদা আরেকবার বলো তো, ওই হ্যাঁ লাস্টের দিকটা প্লিজ, বুঝতে পারলাম না। দেখ, আমার আমার এখানে কি করলাম বলতো, লাস্ট কলামটাকে প্রিন্ট করে দিলাম। যদি লাস্ট কলামটা একবার প্রিন্ট হয়ে গেল, তো লাস্ট কলামে কি আরেকবার এই আসবি? কোয়েশ্চেন নাম্বারটা একবার বলো না গো। কোশ্চেন নাম্বার কি স্পাইরাল ম্যাট্রিক্স, লাস্ট কলামটা প্রিন্ট হয়ে গেল। দেখ লাস্ট কলামটা প্রিন্ট হয়ে গেল, লাস্ট কলামটা কি আর দরকার? সেই জন্য কলমটাও কি লাস্টের কাজটা শেষ, মানে কি বাদ দিয়ে দিব। তো বাদ বলতে কলম এন্ড মাইনাস মাইনাস, মানে এই যে আমি এখানে কলম এন্ড এখানে ছিলাম, এবার কলম এন্ড কোথায় হবে? এখানে হয়ে যাবে কলম অফ এন্ড, কারণ কি এ পার্টটার কাজ শেষ। আবার স্টার্ট রক কথা এখানে হয়ে গেছে, কারণ কি উপরটার কাজ শেষ, তাহলে একটার কাজ দুটোর কাজ শেষ হয়ে গেল। এর বুঝতে পারলি? হ্যাঁ দাদা, এবার বুঝলাম। এবার দেখ, এবার এবার আমাদের দেখ দুটো পার্ট অলরেডি কভার করে দিলাম, এর থার্ড পার্ট লাস্ট রটা পিন করা। এবার দেখ লাস্ট রটাকে পিন করবো। এই লাস্ট রটাকে কিভাবে পিন করবো? লাস্ট রটা কোথা থেকে আসছে বলতো? আমার দেখ অলরেডি এ পার্ট কভার, আর এ পার্টটা পুরো কভার হয়ে গেছে। আমার স্টার্ট র এখানে আছে, আর কলম এন্ড কোথায়? এখানে আছে কলম এন্ড। তো লাস্টের দিকটা কিভাবে প্রিন্ট করবে? কলম এন্ড থেকে কলম স্টার্ট পর্যন্ত যাবো, এন্ড থেকে কোথায়? জিরো থেকে, বা কলম এখন স্টার্ট, কলম স্টার্ট কোথায়? জিরোই আছে আপাতত। আর কলম এন্ড কোন ভাইতে আছে? কলম এন্ড এখানে আছে। আমি যে কলম এন্ড থেকে কলম স্টার্ট যাবো, এখানে কি এখান থেকে শুরু করে এখানে, তাহলে আমার কি শুরু হবে? একটা ফল লুপ। এখানে চেঞ্জ কি হচ্ছে বলতে, কলমটা চেঞ্জ হবে। আমার কি বলতে, আর ম্যাট্রিক্সটা প্রিন্ট করে কি অ্যারে র অ্যান্ড কলম। আমি জানি এটা কি লাস্ট লাস্ট কলম, সরি লাস্ট র। তাই লট রট রটা কি হবে? লাস্ট র বা র এন্ড, যার যা ভেরিয়েবল নাম দিবি। আর কলমটা কি হবে? কলমটা চেঞ্জ হচ্ছে, এটা কি হবে? চেঞ্জ। এখানকার ভ্যালুটা চেঞ্জ হবে, কারণ কি এটা চেঞ্জ হবে। এটা চেঞ্জ কিভাবে হচ্ছে বলতো, এন্ড এন্ড থেকে স্টার্ট পর্যন্ত যাচ্ছি, মানে এটা সি ভেরিয়েবল, যেটা কি কলম এন্ড থেকে কলম অফ এন্ড থেকে সি গ্রেটার দেন, সরি হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল টু, জাস্ট 1 মিনিট, হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে। কলম স্টার্ট বা স্টার্ট কলম, যার যা ভেরিয়েবল নাম দিই, সি মাইনাস মাইনাস। মাইনাস মাইনাস কেন করলাম? কারণ কি পেছন থেকে আসছে, এটা কি পেছন দিক থেকে প্রিন্ট হবে, আর এন্ড থেকে স্টার্ট পর্যন্ত, তাহলে প্রিন্ট করে দিব এখানে প্রিন্ট বা অ্যারেতে স্টোর অ্যারে অফ লাস্ট র বা এন্ড র। হ্যাঁ এন্ড র লাস্ট র, যার যা ভেরিয়েবল নাম দিবি, এন্ড সি, তাই প্রিন্ট হয়ে গেল। লাস্টে যখন প্রিন্ট হলো, তাহলে এটা লাস্ট কি বলতে, লাস্ট রটা প্রিন্ট হলো। তাই লাস্ট আমার দেখ, এই কাজটাও শেষ হলো, এই কাজটাও শেষ হয়ে গেল, এই কাজটাও শেষ হলো। এই লাস্ট রটা প্রিন্ট হলে কি রটা কি প্লাস প্লাস হয়ে যাবে, তাহলে লাস্ট র প্লাস প্লাস প্লাস, বা এক ঘর বেরিয়ে যাবে। ভালো করে দেখ, আরেকবার দেখে নে। আমার যেহেতু এবার কি এই পার্টটা কভার হয়ে গেল, তো এই পার্টটা কখন আসবে? আসবে না। তার মানে কি লাস্ট র এবার এই পর্যন্ত, তবে লাস্ট র এটা, লাস্ট র এটা, গট ইট? এবার দেখ, এবার লাস্ট পার্ট, থার্ড পার্ট হলে ফোর্থ পার্ট কভার হবে, তাহলে হয়ে যাবে। এই দেখ আমি কত পর্যন্ত কভার করেছি? এই পর্যন্ত। আমার এখানে কি, এখানে আমার কলম এন্ড চলেছে, কলম এন্ড। তারপর কি এই পার্টটা কভার করেছি, আর এখানে কি স্টার্ট আছে, কলম স্টার্ট, র স্টার্ট বা স্টার্ট র, বেজা নান্দি। তারপর এই পার্টটা যদি কভার হয়ে গেছে, তো আমার এখানে আছে কি র এন্ডটা, র এন্ড। এবারে পিন করতে কি প্রথম কলম, কলমটা কোথায় পিন হবে বলতো, এই এখান থেকে এখান থেকে যাবে, বলতে র এন্ড থেকে র স্টার্ট পর্যন্ত। তাহলে সেম ভাবে লিখে দিবি র, র কোথায় যাবে বলতে স্টার্ট থেকে, সরি এন্ড থেকে র অফ এন্ড, এই কোথায় পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত আর লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু র অফ স্টার্ট বা স্টার্ট, যা লিখবি, আর মাইনাস মাইনাস এন্ড পিন করে দিবি অ্যারে অফ। চেঞ্জ কি হচ্ছে? আরটা চেঞ্জ হচ্ছে, এন্ড প্রথম কলম, কলম স্টার্ট, কলম অফ স্টার্ট। এটা প্রথম যদি কলমটা প্রিন্ট আর এই কলমটা থাকবে থাকবে না, তখন কি এই পুরো এই ম্যাট্রিক্স আসবে। তাহলে কলম স্টার্ট প্লাস 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 প্লাস, তাহলে প্লাস প্লাস বার কি বাজে বলতো, দেখাচ্ছি। এরপর
এটার পর কি পাইছে তোর যে স্টার্ট, এখানে স্টার্ট হচ্ছে, তারপর এখানে তোর এন্ডটা কি আছে, এটা এন্ড হচ্ছে এন্ড র, আর কলম স্টার্ট কোথায় এখানে, এই ভ্যালুটা কলম স্টার্ট। তাই বেসিক্যালি তোর এই ম্যাট্রিক্সটা পাইছে। এবার এই ম্যাট্রিক্সটা কারণ কি এটা প্রিন্ট হইলে এটা প্রিন্ট হইলে এটা প্রিন্ট হইলে এটা প্রিন্ট হইলে আবার সেম জিনিস রিপিটেড হবে। কতক্ষণ হবে? যতক্ষণ না তোর যে কলম অফ স্টার্ট লেস দ্যান ইকুয়াল টু কলম অফ এন্ড, এন্ড যতক্ষণ না তোর মানে থাকবে একটা র বা একটা কলম এন্ড র অফ স্টার্ট লেস দ্যান ইকুয়াল টু র অফ এন্ড, ততক্ষণ পর্যন্ত সেম জিনিস রিপিটেড হতে থাকবে। ওই যে 4টি পার্ট লিখলাম, সে 4টি পার্ট রিপিটেড হতে থাকবে। যে 4টি পার্ট বলে না, ফার্স্ট ফার্স্ট র প্রিন্ট, তারপর লাস্ট কলম প্রিন্ট, তারপর লাস্ট র প্রিন্ট, আর তারপর কি বললাম ফার্স্ট কলম প্রিন্ট। এটা রিপিটেড হতে থাকবে। তারপর কি আবার এটার জন্য রিপিটেড হবে, রিপিটেড রিপিটেড রিপিটেড, তারপর এটা বাজবে, একটা ভ্যালু আছে, তারপর একটা ভ্যালুর পর কলম স্টার্টটা কলম এন্ডের চেয়ে বড় হয়ে যাবে, বা র স্টার্টটা র এন্ডের চেয়ে বড় হয়ে যাবে। তো বল, কার কোনো ডাউট আছে এই পর্যন্ত বুঝতে? আচ্ছা দাদা বলছে যে ওই একবার ওটা যাও, হ্যাঁ এই 10 থেকে 13টা যখন প্রিন্ট হচ্ছে 10 to 13, হ্যাঁ তারপর রোটা মাইনাস মাইনাস হবে? না, র স্টার্টটা মাইনাস মাইনাস হবে। হ্যাঁ এন্ডটা তো লাস্টে রটা কভার হয়েছে, তো রটা কমবে নাকি বাড়বে? কমবে কমবে, হ্যাঁ তা হ্যাঁ তা কমলে কি মাইনাস মাইনাস হয়ে যাবে। হ্যাঁ 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 আর আর যখন প্রথম কলমটা প্রিন্ট হয়েছে তখন কলমটা ঘটে গেছে, প্রথম কলম প্রিন্ট হলে কি কলমটা প্লাস প্লাস হবে। প্লাস আবার প্লাস। হ্যাঁ, তাহলে হয়ে গেল কোড। তাহলে এবার কোড লিখে দেখাচ্ছি। কোশ্চেন 1, এটা লিড কোডের পেজে কোশ্চেনটা স্পাইরাল ম্যাট্রিক্স। এই কোশ্চেনটা ক্যাপজেমিনিতে এসেছিল। তো যারা ক্যাপজেমিনি করছিস বা ক্যাপজেমিনি না, এটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যে কোনো কোম্পানি বা ইন্টারভিউ বলছিস, ইন্টারভিউ ক্যাপজেমিনি হোক আর কন্ডিজেন্ট হোক। 1 মিনিট, চোখে কিছু পড়লো। ঠিক আছে, দেখ এখানে তোর একটা ইনপুট নেওয়া থাকবে, এটা তোর ভেক্টর হতে পারে, অ্যারে হতে পারে, আর তোকে একটা অ্যারেতে স্টোর করে দিতে হবে, অ্যারেতে রেজাল্ট। তো যে কোনো অ্যারেতে তোরা স্টোর করে নিস, সেটা কোনো প্রবলেম হবে না। তাহলে আমি কি রাখবো, স্টার্ট র বা র স্টার্ট, একটা মিনিংফুল নেম দেবো। আমি আপাতত মিনিংফুল নেম দিচ্ছি র স্টার্ট, তারপর কলম স্টার্ট, হ্যাঁ, তারপর র এন্ড। র এন্ড কি হবে, র সাইজ, ঠিক আছে, র যে সাইজ, র সাইজ তোরা এমনি ফাইন্ড করতে পারবি। তাই কলম এন্ড equal to column size -1, while যতক্ষণ তো র স্টার্ট লেস দেন ইকুয়াল টু র অফ এন্ড, এন্ড যে যা অপারেটর হবে অপারেটর কাজ করে নিবি, তোদেরকে বোঝা দরকার। কলম অফ স্টার্ট লেস দেন ইকুয়াল টু কলম অফ এন্ড। তা প্রথম স্টেপ ফার্স্ট কি ফার্স্ট প্রিন্ট দ্য ফার্স্ট র, প্রথম রটা প্রিন্ট করব। প্রথম র বলতে কোনটা প্রিন্ট, এটা 1 2 3 4। তাই কলামে স্টার্ট থেকে কলাম এন্ড পর্যন্ত যাবে, কলাম স্টার্ট থেকে কলাম এন্ড। ফর লুপ হোয়াইল লুপ যার যা ইচ্ছা লাগাবি, তোদের মর্জি। তাহলে কলমের জন্য সি রাখলাম, সি কার্ডে 0 না, কলম স্টার্ট থেকে, কলম অফ স্টার্ট থেকে সি লেস দেন ইকুয়াল টু কলম অফ এন্ড এন্ড সি প্লাস প্লাস। একটা অ্যান্সারতে স্টোর করে রাখতে হবে, ঠিক আছে, অ্যান্সার। হ্যাঁ, লিস্ট বা ভেক্টর, ঠিক আছে, যার যা ইচ্ছা, লিস্ট, ভেক্টর অথবা অ্যারে, ঠিক আছে, যার যা ইচ্ছা। পাইথনে হলে তোরা লিস্ট, সি প্লাস প্লাস ভেক্টর, জাভাতে হলে অ্যারে বা অ্যারে লিস্ট, যার যেরকম ইচ্ছা ডিক্লেয়ার করে নিস, ওটা আমি কিছু বলবো না। হ্যাঁ, এখানে কি অ্যাডেড করবি, অ্যান্সার ডট অ্যাডেড। অ্যাডেড বলে কোনো ফাংশন আছে জানি না, আমি জাস্ট বোঝার জন্য করে দিলাম। বা পাইথনে করবি অ্যাপেন্ড, এন্ড ভেক্টর করবি পুশ, এন্ড যারা জাভাতে করিস ডাইরেক্টলি তোর অ্যাপেন্ড করে দিলে হয়ে যাবে। বা তুই এখানে একটা অ্যারে তৈরি করতে পারিস, যেটা তোর টোটাল সাইজ হবে n ক্রস n, পরপর অ্যাডেড করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। একটা অ্যারে তৈরি করলি, অ্যারে, ঠিক আছে, সাইজ অফ র ইন্টু কলম সাইজ করলি। আর একটা ইন্ডেক্স রাখলাম k equal to 0, ঠিক বেটার, ঠিক আছে। প্রথম এক এক করে ইন্ডেক্স অ্যাডেড হতে থাকবে। হ্যাঁ, তো যে ম্যাট্রিক্স আছে সব ম্যাট্রিক্স অফ, প্রথমটা কি হবে, রটা সেম থাকবে, প্রথমের জন্য র স্টার্টই হবে,
তার মানে প্রথম রটা প্রিন্ট করছি আর আমার চেঞ্জ কি হচ্ছে কলমটা সি, তাহলে প্রথম রটা প্রিন্ট হয়ে গেল। সেকেন্ড, এবার কি হবে লাস্ট কলম, লাস্ট কলম প্রিন্ট, লাস্ট কলমটা প্রিন্ট, লাস্ট কলমটা কিভাবে প্রিন্ট হবে, কোথায় ছিল, আর লাস্ট কলমটা কি হবে, এখান থেকে লাস্ট পর্যন্ত যাবে, ওই যে র স্টার থেকে এটা, আমার যদি প্রথম রটা প্রিন্ট হয়ে গেল র স্টারটাকে প্লাস প্লাস করে দেবো। হ্যাঁ, প্রথম রটা প্রিন্ট হওয়ার পর এটা করতে হবে র স্টার্ট প্লাস প্লাস, এমন না যেন করবি না, র স্টার্ট প্লাস ইকাল টু 1। আর লাস্ট কলমটা কি, লাস্ট কলমটা মানে কি র থেকে কলম পর্যন্ত যাবে, আর ইকাল টু র স্টার্ট আর লেস দেন র অফ এন্ড আর প্লাস প্লাস অ্যান্সার অফ, আর কেটা প্লাস প্লাস করতে হবে একটা, এখানে প্লাস প্লাস করতে পারিস বা তারপরে প্লাস প্লাস করতে পারিস, পাইথনে একটু দেখে রাখবি, ম্যাট্রিক্স অফ কলম অফ এন্ড, তাহলে হয়ে গেল লাস্ট কলম। এই লাস্ট যদি কলমটা প্রিন্ট হয়েছে তাহলে লাস্ট কলমটা কি মাইনাস মাইনাস হয়ে যাবে, তাই কলম অফ এন্ড যদি লাস্ট কলমটা কভার প্লাস প্লাস তো করবো না, কলমের ক্ষেত্রে কি মাইনাস মাইনাস করবো অফকোর্স। তারপর লাস্টে কি হবে, এবার দেখ থার্ড পার্ট, থার্ড পার্ট কি হবে লাস্ট কলম, লাস্ট কলম প্রিন্ট, সরি লাস্ট র প্রিন্ট, র প্রিন্ট। এই লাস্ট রটা কোথায় প্রিন্ট হবে, লাস্ট রটা বলতে কোনটা, এবার এটা প্রিন্ট হবে, এটা এটা কোথায় কলম এন্ড থেকে কলম স্টার্ট, তাই লাস্ট রটা প্রিন্ট কলম এন্ড থেকে কলম স্টার্ট, ফর সি ইকাল টু কলম এন্ড থেকে সি গ্রেটার দেন ইকাল টু যতক্ষণ না কলম স্টার্ট বড়, and সি মাইনাস মাইনাস। answer of k plus plus equal to matrix of, এখানে চেঞ্জ চেঞ্জ কি হয়েছে লাস্ট র লাস্ট, আই গেস র লাস্ট করেছি নাকি এন্ড করেছি, আচ্ছা র এন্ড, এই যে লাস্ট রটা প্রিন্ট হয়েছে তাহলে লাস্ট রটা কি হবে প্লাস প্লাস হয়ে যাবে, তা র অফ এন্ড সরি মাইনাস মাইনাস হয়ে যাবে, কারণ কি লাস্টটা কভার হয়ে গেছে। এবার লাস্ট কি বেঁচে থাকছে বলতে ফার্স্ট কলমটা বেঁচে থাকলো, ফার্স্ট কলম, এর ফার্স্ট কলমটা, ফার্স্ট কলম বলতে কোন পার্টটা, এবার দেখ এখান থেকে এই পার্টটা বেঁচে থাকলো ফার্স্ট কলম, তাই এটা কি হবে র এন থেকে র স্টার্ট, ফর র এন থেকে র স্টার্ট স্টার্ট and r plus plus r minus minus, বলছি কগনিজেন্টের জন্য বা ক্যাপজেমিনির জন্য দাঁড়া কি বলছি যে কি চোখ না, আছে? কিছু লাগবে না, প্রথমে করছি যে আমাকে, হ্যাঁ এটা কি ছিল বলতে প্রথম কলম মানে প্রথমটা তা কলম হবে স্টার্ট and আর আর তারপর যদি ফার্স্ট কলমটা প্রিন্ট হয়েছে তার কলম স্টার্ট প্লাস 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 প্লাস, আর এখানে একটা কন্ডিশন লাগবে যেহেতু র স্টার্ট প্লাস প্লাস হয়েছে আর কলমটা কমে গেছে, তো এখানে একটা এক্সট্রা চেক লাগিয়ে দিবি, যদি কখনো ইফ যদি আমার র স্টার্ট যদি এখানে যদি বড় হয়ে যায় গ্রেটার দেন র অফ এন্ড, আর ঠিক আছে, আর যদি কলম অফ স্টার্ট গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন কলম অফ এন্ড, তাহলে এখানে ব্রেক করে দিবি, এখানে একটা এক্সট্রা কন্ডিশন লাগিয়ে দিবি, হয়ে যাবে। বল কার কোনো ডাউট থাকলে আগে বল, ম্যাট্রিক্স প্রিন্টে কার কোনো ডাউট আছে তারপর বলবি, কোডটা পেয়ে যাবি। না বুঝতে পেরেছি, বাট মোটামুটি প্রথম থেকে তো ছিলাম না, একটু আরেকবার প্রথম থেকে দেখতে হবে ভালো করে। যাই হোক, যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছিলাম তখন, বলছি আমাদের কি অ্যাপটিটিউডের এই কগনিজেন্টের এটা কি অনলাইনে হবে না, মানে গিয়ে কলেজে অনলাইন দিতে হবে অনলাইন অনলাইন হবে, বাড়িতে বসে? তো অনলাইন মানে বাড়িতে বসে হবে। আচ্ছা, মানে অ্যাপটিটিউডটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বাড়িতে বসেই হবে। আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা, আমাদের তো শুনছিলাম যে টেকনিক্যাল রাউন্ডটা কলেজ গিয়ে দিতে হবে নাকি, বুঝতে পারছি না। দেখ জেনারেল বাড়িতে টেকনিক এবার যে শোন বাড়িতে হয়, এবার কলেজ যদি নিজে থেকে জোর করে সেটা আলাদা কথা, তো ওটা আমি কিছু বলবো না, যদি কলেজ যদি জোর করে।
তো ওটা বাদ দে, ওইসব কোশ্চেন এখন কোডিং করছি, কোডিং এর দিকে ফোকাস রাখ। লাস্টে ওইসব কোশ্চেন গুলো জিজ্ঞেস করিস। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেনটা আমি এর আগে একবার করে দিয়েছিলাম, দাঁড়া। জাস্ট 1 মিনিট, কোশ্চেনটা দেখতে দে। তো এখানে নম্বর আছে, সেকেন্ড কোশ্চেন, এটা 2023 সালের কোশ্চেন। হ্যাঁ, আমার রাহিদাদের ব্যাচের কোশ্চেন, মানে আমার আগে। তো একটা নম্বর আছে n, তো নাম্বারটাকে nটাকে আমার করতে হবে 1, nটাকে আমার নাম্বারটাকে করতে হবে n 1 করতে হবে, আর nটা সবসময় পজিটিভ নাম্বার আছে। ওকে, ফার্স্টে n, আর n এর ভ্যালু 1 থেকে 10 টু পাওয়ার 9 পর্যন্ত। আমার nটাকে বানাইতে হবে 1, আমার দুটো অপারেশন আছে, আইদার nটাকে আমি মাইনাস করতে পারবো, n ইকুয়াল টু n মাইনাস 1, ভালো দেখবে 2 অপারেশন। দাঁড়া একবার দেখছি দে, কোথায় ছিল কোশ্চেনটা। হ্যাঁ, সাবট্রাক্ট, আমার যা সাবট্রাক্ট করতে হবে অথবা ডিভাইড করতে হবে, অথবা করতে হবে n বাই x, ইফ যদি আমার হয় n ডিভিজিবল, যদি x দিয়ে ডিভিজিবল হয়, তা n ইকুয়াল টু অথবা n বাই x করবো যদি আমার n x দিয়ে ডিভিজিবল হয়, ইকুয়াল টু 0 হয়। তো এটা কোশ্চেন, আর কোশ্চেনে আমাকে ফাইন্ড করে নাম্বার অফ অপারেশন, কতটা অপারেশন করার পর n টা হবে 1। গট ইট? একবার বলছি দেখ, আমার একটা n একটা নাম্বার, n একটা নাম্বার, আমাকে n থেকে বানাইতে হবে 1 বানাইতে হবে। আমার কাছে দুটো অপারেশন আছে, ফার্স্ট অপারেশন আমি 1 মাইনাস করতে পারি, n মাইনাস 1, আর এটা কোনো কন্ডিশন নাই, এটা যখন ইচ্ছা তখন করতে পারিস, মাইনাস করতে পারিস। আর সেকেন্ড অপারেশন, সেকেন্ড অপারেশন হলো আমি n ইকুয়াল টু n বাই x হবে, x করতে পারিস ইফ আমার যদি n ডিভিজিবল বাই হয়, যদি n মডুলো x বা n টা যদি ডিভিজিবল হয় x দি, তবে করতে পারবো। আর এবার এই যে n ইকুয়াল টু 15 থেকে আমার 1 নিয়ে যেটি, এই দুটো অপারেশনের মাধ্যমে মিনিমাম কতটা অপারেশন লাগবে, মিনিমাম নাম্বার অফ অপারেশন। হোয়াট ইট? এটা হলো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ n ইকুয়াল টু 15। হ্যাঁ, আচ্ছা দুটো অপারেশন, আইদার n ইকুয়াল টু n মাইনাস 1 অথবা n ইকুয়াল টু n বাই x। এটা 15 টাকে কি হচ্ছে, 15 মাইনাস 1 করলে কত হয় 14, 14 মাইনাস 1 করলে কত হবে 13। তো এরকম ভাবে তো যদি এক এক মাইনাস করিস তা কতটা, তো 15টা অপারেশন হবে, 15টা অপারেশন। রাইট? তারপর যদি আরেকবার তুই অপারেশন করতিস আরেকভাবে, n ইকুয়াল টু 15, তারপর এটা 3 দিয়ে সাপোজ ডিভিশন করলি বাই 3, কত হলো 5, তাহলে অপারেশন একটা, তাহলে 5 কে আবার মাইনাস কর 1 দিয়ে, তাহলে কত হবে অপারেশন দুটো 4, আবার 4 কে কর ডিভিশন কত হবে 4 দিয়ে, তাহলে কত হবে 1, তাহলে এটা টোটাল অপারেশন কত 3টি। মিনিমাম অপারেশন আগে ফাইন্ড করতে মিনিমাম কতটা অপারেশন লাগবে, কোশ্চেন হলো। বা তো এরকম করে দিয়েছে n ইকুয়াল টু কি আছে 15, তো 15 থেকে 1 দিয়ে মাইনাস কর, তাহলে কত হবে বলতো 14, তাহলে কত অপারেশন হলে এক অপারেশন, তাহলে 14 কে ডিভাইড কর, ওই নম্বর দিয়ে ডিভাইড করবি না, ঠিক আছে? এটাও মাথায় রাখবি যে যেটা এক্সটা ভাইটা যে n কে আমি n দিয়ে ডিভিশন করব, ঠিক আছে? x হবে যেটা x লেস দেন n হবে অ্যাটলিস্ট। 14 কে 7 দিয়ে ডিভিশন কর, কত হবে 2, এবার 2 থেকে 1 মাইনাস করলে কত 1, তাই টোটাল অপারেশন করতে হবে 3, তাই মিনিমাম 3টে অপারেশন হবে। তোকে ফাইন্ড করতে মিনিমাম অপারেশন। সব কোশ্চেনটা বুঝতে পেরেছিস? তোকে দুটো অপারেশন আইদার মাইনাস আইদার ডিভিশন, তো এবার তুই কতটা উপায় করতে পারিস, তার মধ্যে সবচেয়ে মিনিমাম কতটা উপায়ে তুই 1 আসবি, সেটা তোকে ফাইন্ড করতে হবে। এটা কিন্তু ক্যাপজুনের কোশ্চেন, এটাও ক্যাপজুনের রিয়েল এক্সাম কোশ্চেন। সবাই বলে কোশ্চেন বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ 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 দাদা। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এর বল কারোর মাথায় কোনো লজিক এসেছে কি? আমি তো বলে দেবো, কারোর মাথায় কোনো কিছু যদি এসে থাকে তা বলতে এসে একবার, না হলে তো আমি আছি। হ্যালো, না আসছে না। তুমি আরেকবার লাস্টের দিকে কোয়েশ্চেনটাকে বোঝাতে পারবে? সঙ্গে সঙ্গে বুঝে এ হলো গুলিয়ে গেল। দেখ কি করলাম, হ্যাঁ, n কাছে দুটো অপারেশন আইদার n মাইনাস 1 অথবা কি করতে n বাই x করতে পারবি, ঠিক আছে? if যদি আমার n ডিভিজন হয় x দি, and n সবসময় মানে x n এর চেয়ে ছোট হবে, এটা মাথায় রাখবি। এমন ভাইসটা যে n বড় হবে, তো এটা হলো কোশ্চেন, আর কিছুই না। এবার দেখ কিভাবে করবি,
প্রথমত যে কোনো ভ্যালু নেই, n ইকাল টু আমি সবসময় মিনিমাম অপারেশন করতে চাই। n ইকাল টু একটা যে কোনো জায়গায় ইভেন ভ্যালু নেই, যত বড় ভ্যালু পারবি। 84, 84 এটা কি কি ভ্যালু বলতো? ইভেন ভ্যালু, ইভেন। আর দুটো কেস বলে, একটা ইভেন একটা অডেড কেস। ইভেন কেসে দেখ 84 কি ইভেন আছে, এই নম্বরটাকে আমি কোন নম্বর দিয়ে ডিভিশন করব? 84 কে কি 2 দিয়েও ডিভিশন হবে, 4 দিয়েও হবে, তারপর 6 দিয়ে হবে, কি 7 বরং 84 7 দিয়ে হবে। এরকম ভাবে নম্বর দিয়ে ডিভিশন আমার দেখ n ইকাল টু n বাই x আমার করতে পারো তো, ডিভিশন করে নম্বরটা সবসময় কম হবে তো, হবে কি হবে না? অফকোর্স নাম্বার আমাকে কি করতে হবে, n টাকে 1 আনতে হবে। আমি সবসময় ডিভিশন করে ট্রাই করবো ডিভিশন পসিবল কি না। এবার যে কোনো নাম্বার কি, এবার যদি যদি ইভেন নাম্বার আছে, যদি ইভেন নাম্বার হয় তো ইভেন নাম্বার মানে কি 2 ইনটু n হয়, 2 ইনটু n ইকুয়াল টু x হয়। বা বলতে যে এই নাম্বারটা এই যে 84 ইভেন নাম্বার রিপ্রেজেন্টেশন কি হয় 2 ইনটু n ইকুয়াল টু x। বলতে আমাদের x ইকুয়াল টু যদি 84 হয় তো ম্যাক্সিমাম ডিভিশন কত হবে? তো 2 ইকুয়াল টু 2 আমার ম্যাক্সিমাম 2 আনসার আসবে। বা যদি 84 কে যদি ডিভিশন করিস কত 42, কত বলতে 2 হয়ে যাবে। তো যে কোনো ইভেন নাম্বারকে, যে কোনো যদি ইভেন নাম্বার নিস তাকে তে হাফ দিয়ে ডিভাইড, n যদি ইভেন হয়, ইভেন ইভেন যদি হয় তাহলে সেটা n ইকুয়াল টু n বাই 2 দিয়ে ডিভিশন হবে কি হবে না? হবে। সবসময় কি রিমাইন্ডার কত থাকবে, মানে ডিভিশন কত হবে 2। বা এক্সাম্পল নে n ইকুয়াল টু 84, তো ম্যাক্সিমাম ডিভিশন কত হবে 41, সরি 42। তাই এটা যদি ডিভিশন করিস তা কত বলতে 2। অলওয়েজ দ্য ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে 2 ইনটু n। তাই ফার্স্ট সময় কি 2 ইনটু n মানে কি 84 কে 2 ইনটু n করলে 84 ইনটু 41 42। তাই সবসময় 2 থাকবে। তো এটা 42 দিয়ে যদি ডিভিশন করি 42 দিয়ে তাহলে কত পেতে যাবে কি থাকে 2। যে কোনো ইভেন নাম্বারে যদি এনি ইভেন নাম্বার, যে কোনো ইভেন নাম্বার সেটা ডিভিশন হবে ইভেন বাই 2 নাম্বার দিয়ে। আর সেটার যে ডিভিশন কত হবে বলতে 2। এটা বুঝতে পেরেছিস কি পারিসনি বলবি প্রথমে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে দাদা দেখ, বুঝলাম। তাহলে দেখ আমি একটা অপারেশনে যে আমার যত বড় নাম্বার হোক, আমি যদি ইভেন নাম্বার যদি 1 0 2 6 8 এই এত বড় নাম্বারকে আমি জাস্ট n বাই x, x ইকুয়াল টু কি লিখলাম বলতে, যদি ইভেন নাম্বার n বাই 2 নিলাম, x ইকুয়াল টু n বাই 2, তাহলে n ইকুয়াল টু n বাই 2 করলে আমার কত যায় 2। তো একটা অপারেশন আমি কি করলাম, ডাইরেক্টলি 2 নাম্বার চললাম 1 অপারেশনে। 2 থেকে 1, 2 থেকে 1 কিভাবে নেব, আরেকটা অপারেশন আইদার 2 বাই 2 অথবা 2 মাইনাস 1। তাই টোটাল অপারেশন কত লাগলে দুটো অপারেশন। তাহলে যে কোনো ইভেন নাম্বার ক্ষেত্রে ঠিক আছে এক্সেপ্ট 2, এক্সেপ্ট 2 যে কোনো ইভেন নাম্বার ক্ষেত্রে n ইকুয়াল টু এনি ইভেন নাম্বার ক্ষেত্রে আমার মিনিমাম অপারেশন কত লাগবে, মিনিমাম অপারেশন 2 লাগবে, মিনিমাম অপারেশন 2। তাহলে ইফ আমার যে কোনো ইভেন নাম্বার, ইফ যদি নাম্বারটা ইভেন হয় n মডুলো ইকুয়াল টু 2 ইকুয়াল টু 0, যদি ইভেন হয় তাহলে আমার অপারেশন কত লাগবে 2, তাই রিটার্ন করে দেব কি 2, তাই রিটার্ন 2। গট ইট? তো যে কোনো ইভেন নাম্বার তুই যা বলবি তুই n ইকুয়াল টু সাইজ 1 0 6 3 2, তাহলে এটা যে এটাকে যদি n ইকুয়াল টু n বাই 2 দিয়ে যদি ডিভিশন করিস তাহলে 2 থাকবে। তাহলে একটা অপারেশনে 2 2 চলে এলো। এবার 1 করতে হবে, মানে 2 মাইনাস 1 করলে কত হবে 2 1 সরি। তাই কটা অপারেশন, একটা অপারেশন দুটো অপারেশন, তাই মিনিমাম দুটো অপারেশন লাগবে যে কোনো ইভেন নাম্বার ক্ষেত্রে এক্সেপ্ট 2। মানে যদি 2 নাম্বার অলরেডি থাকে তাই 2 এর জন্য একটা অপারেশন লাগবে, ওটা এজ কেস আমি পরে বলবো। এই পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম? না, বুঝেছি। না দাদা বুঝেছি। মানে এবার দেখ, মানে মানে তোমার n is greater than 2 দিয়ে চেক করতে হবে। হ্যাঁ এবার দেখ n n এর ইজ ভ্যালু অডেড, গ্রেটার হ্যাঁ দ্যান। দেখ n ইজ অডেড, যদি আমার n টা অডেড হয়, অডেড এর অডেডের ক্ষেত্রে কতটা অপারেশন লাগবে দেখ। যে কোনো অডেড নাম্বার সাপোজ হলে 63। হ্যাঁ দেখ অডেড নাম্বারকে ডাইরেক্টলি আমি অডেডকে আমি যদি ইভেন বাই দিই, অডেডকে আমি যদি ইভেন বাই দিই, অডেড থেকে ইভেন বাই দিয়ে কটা অপারেশন লাগবে, একটা লাগবে। 63 মাইনাস 1 করলে কত হবে 62, তাহলে একটা অপারেশন 1 অপারেশন, তাই তো 1 অপারেশন। আর কি বললাম, যদি নাম্বারটা ইভেন হলো ইভেনের জন্য যদি ইভেন নাম্বার জন্য কত অপারেশন লাগে, দুটো অপারেশন, টোটাল অপারেশন কত লাগে 3টি। তাই তো ইভেন নাম্বার ক্ষেত্রে মিনিমাম অপারেশন কত হবে 3 অপারেশন। আর এক্সেপ্ট এজ কেস কি কি আছে বলতো, এজ কেস যদি তো নাম্বারটা যদি 1 থাকে, অলরেডি যদি 1 থাকে তার অপারেশন লাগবে না 0। যদি নাম্বারটা 2 থাকে 2 এর জন্য কত লাগবে 1। আর যদি নাম্বারটা 3 থাকে 3 এর জন্য কত লাগবে বলতো 2 লাগবে, কারণ 3 থেকে -1 করলে 2 and 2 থেকে -1 করলে 1।
আর বাদ বাকি ক্ষেত্রে ইফ আমার যদি n মডুলো 2 ইকুয়াল টু করে রিমাইন্ডার হয়, তাহলে মানে কি রিটার্ন 2, আদারওয়াইজ রিটার্ন 3। রিটার্ন কেন, এটা যদি ইভেন না হয় তাহলে অর্ডার কে কি করব, প্রথমে ইভেন করব। তো অর্ডার থেকে ইভেন নাম্বার কিভাবে করব, -1 দিয়ে মাইনাস করলে হয়ে যাবে। তো এটা একটা অপারেশন, আর আমি জানি ইভেনের জন্য টোটাল দুটো অপারেশন লাগে, তাই 1 + 2 3 মিনিমাম। তাই তিনটি কন্ডিশন হয়ে গেল। আর কোশ্চেনটা ভালো করে অ্যাটাচ করে দিব পরে। কোশ্চেন 2, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা পেলেই তো তখন তো ক্যাপজেমিনি 6 হেল্পে দিত। এবার তোদের ঠিক আছে n 2 1 এটা কি লিড কোডের কোয়েশ্চেন না তুমি বানিয়েছিলে, বানাবে? হ্যাভ টু অপারেশন, এটা লিড করে কোশ্চেন না, প্রথমে বললাম ঠিক আছে। এটা হ্যাভ টু অপারেশন, 1 একটা অপারেশন তোর n ইকুয়াল টু n মাইনাস 1। হ্যাঁ, আর একটা সেকেন্ড অপারেশনটা কি n ইকুয়াল টু n বাই x ইফ n মডুলো x ইকুয়াল টু 0 and n x less than n. Find minimum number of operation. Find minimum number of operation. তাহলে একটা ডাইরেক্টলি আমি কোড লিখে দিচ্ছি। ইফ যদি আমার n ইকুয়াল টু যদি 1 থাকে, তাহলে যদি 1ই থাকে তাহলে আমার কোনো অপারেশন লাগবে না। আর যদি আমার 2 থাকে, n ইকুয়াল টু 2, then return n 1. If n ইকুয়াল টু 3, return 2। আর না হলে ইভেন অর্ডার কেস, n মডুলো 2 ইকুয়াল টু 0, তাহলে রিটার্ন 2, এলস রিটার্ন 3। বল কার কোনো বুঝতে প্রবলেম হলে। আচ্ছা, মানে তার মানে পুরো স্টেপটা করে দেখাতে হবে না? না না, তোকে অ্যানসার দিতে হবে। এটা কোশ্চেনে ছিল, কোশ্চেনে তোর কনস্ট্যান্ট ছিল এরকম, পুরোটা করে দেখা যায় না, তোকে মিনিমাম অপারেশন দিতে হবে। আচ্ছা, মানে ওটা আমি নিজে ক্যালকুলেট করে নিয়ে, মানে ওটা তো নর্মাল হ্যাঁ লজিকটা ভেবে নিয়ে হ্যাঁ, করে আর দেবো। আর ওটা ওটা 10⁻9 ছিল, ঠিক আছে, মানে কনস্ট্যান্ট 10⁻9 মানে কি তোর বিগ অফ n টাইম কম বেশি চলবে না, মানে তোকে কনস্ট্যান্টই আসতে হবে কিছু একটা। ও আচ্ছা, ওই হিসাবে তার জন্য। হ্যাঁ। আর বল কার কোনো একবার দেখো নোটপ্যাডে মধ্যে। আরে ও তো তো পেয়ে যাবে অ্যানসার, তো এমনি পেয়ে যাবে। ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন, ক্যারেক্টার কাউন্ট উইথ মিনিমাম। এটা নাম কোশ্চেনে, তোর কোশ্চেনে বলেছে to count the occurrence of each character in the string, প্রতিটার occurrence। সাপোজ বি, আমি যেটা এক্সাম্পল ছিল এক্সামে সেটা বলছি, বেলুন আছে BLLOON। if the occurrence of a character is less than 2, treat as a habit। এখানে বি কত টাইমস আছে বলতে 1 টাইমস, এ কত টাইমস আছে বলতে 1 টাইমস, এল কত টাইমস আছে 2 টাইমস, ও কত টাইমস আছে 2 টাইমস। কোশ্চেনটা বুঝাচ্ছি, ওয়ান্স কত টাইমস 1 টাইম। এবার এসব তুই এবার ক্যারেক্টার কাউন্ট করতে হবে, ক্যারেক্টার কাউন্ট। এখানে দেখ যেসব ক্যারেক্টার লেস দেন 2 টাইমস থাকবে সেটাকে 2 টাইমস ধরতে হবে, ঠিক আছে। যেসব ক্যারেক্টার লেস দেন 2 টাইমস হবে সেগুলো 2 টাইমস ধরতে হবে। বি কত টাইমস 1 টাইমস, কিন্তু ধরবি 2 টাইমস। এ কত টাইমস 1 টাইমস, ধরবি 2 টাইমস। এল 2 টাইমস আছে তা 2 টাইমস ধরবি। ও 2 টাইমস তো 2 টাইমস। এন কত 1 টাইমস, তাহলে 2 টাইমস ধরবি। যদি 2 এর চেয়ে লেস থাকে তাহলে 2 টাইমস ধরতে হবে, মানে 1 টাইমস হলে 2 টাইমস ধরবি, আর বাদ বাকি যেরকম থাকবে সেরকম। টোটাল কত বলতো 1 2 3 4 5 6 12, টোটাল 12 ক্যারেক্টার। কাউন্ট ক্যারেক্টার কাউন্ট উইথ মিনিমাম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ এ এ এ বি সি ডি বি বি সি বি ই। প্রথমে কাউন্ট কর, এ কত টাইমস আছে বলতো 3 টাইমস, বি কত টাইমস 1 2 3 4 4 টাইমস, সি কত টাইমস 2 টাইমস, ডি কত টাইমস 1 টাইমস, আর ই কত টাইমস 1 টাইমস। তো এখানে দেখ প্রথমে তোর এটা কত টাইমস 3 টাইমস অ্যাডেড করে দে 3, এটা কত 4 টাইমস 4, এটা কত 2 টাইমস আছে অ্যাডেড করে দে। এবার যেসব ক্যারেক্টার 1 টাইমস থাকবে সেগুলো আমাকে 2 মিনিমাম 2 আমাকে নিতে হবে। তাহলে এটা ডি কত 1 টাইম, মানে আমি 2 নিয়ে নেবো। আর ই কত আছে 1 টাইম, আমি কি করে দেবো 2 নিয়ে নেবো। তাই টোটাল অ্যান্সার কত 3 + 4 7, 7 3 6 না 3 6 13, তাহলে অ্যান্সার কত 13। তাহলে এটা হলো কোশ্চেন সব বুঝতে পেরেছিস?
ও 1টা 2 কেন হলো বুঝতে পারলাম না। কোশ্চেনে বলা আছে যেটা 1 হবে সেটাকে ট্রিট করবি 2, যেটা লেস দেন 2 ও টাইমস থাকবে আচ্ছা সেটা 2 হিসেবে ট্রিট করতে হবে, 1 ট্রিট করা যাবে না, 1 থাকলে আচ্ছা 2 ট্রিট করতে হবে। বা বলতিস তো যে কাউন্ট, অ্যান্সার যখন অ্যাডেড করব তখন যে ম্যাক্সিমাম নেব, ঠিক আছে, 2 কমা যত টাইমস প্রেজেন্ট ফ্রিকোয়েন্সি অফ এলিমেন্ট, গট ইট, মানে যত টাইমস প্রেজেন্ট আছে, কারণ ম্যাক্সিমাম থেকে মিনিমাম 2 নিতে হবে, সেটা ম্যাক্সিমাম 2 অফ ফ্রিকোয়েন্সি অফ আই। এবার এখানে আমি কি দরকার বলতে, কোশ্চেনটা আমার কাউন্ট দরকার, যেটা আমার বেলুন হয় BLLON, আমার যে ইনপুট হয় স্ট্রিং এটা আছে, আর প্রতিটা ক্যারেক্টারকে কাউন্ট দরকার, গট ইট। আর স্ট্রিংটা আমার কি আলফাবেট আছে, লোয়ার কেস আছে, আপাতত লোয়ার কেস আমি সব কেস হলাম, লোয়ার আলফাবেট যা থাকুক। এবার টোটাল ক্যারেক্টার কটা হয় বলতো, টোটাল পসিবল ক্যারেক্টার 256 হয়, তাই তো, তার থেকে কমও না বেশিও না, টোটাল পসিবল ক্যারেক্টার 256 হয়। আমি এর আগে ক্লাসে শিখেছিলাম ফ্রিকোয়েন্সি কাউন্ট কিভাবে করবি না করবি। সবসময় থেকে দেখ ক্যারেক্টার জন্য ফ্রিকোয়েন্সি কাউন্ট তো উইদাউট ম্যাপ আসা দরকার। বাট আমি যদি একটা 256 অ্যারে বানাই, 256 অ্যারে, 256 কেন অ্যারে, কারণ কি টোটাল ডিজিট বা টোটাল যে ডিজিট হয়, আলফাবেট হয়, বা সব মিলিয়ে টোটাল 256 ক্যারেক্টার হয়। 0 থেকে শুরু হবে, 0 থেকে ডট 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 ডট। জিরোর জন্য তোমার জিরোর যে লেটার ওটা আস্কি ভ্যালু কত হয়, 48 হয়। আর এ এর কথা হয় বলতে 97, এন্ড বড় হাতের এর কথা হয় বলতে 65, আই গেস সবাই এটুকু তো জানিস। আর এদের মধ্যে ডিফারেন্স হয় 32, বড় হাতের এন্ড ছোট হাতের যে কোনো আলফাবেটের মধ্যে যে আস্কি ভ্যালু ডিফারেন্স 32, এটুকু মাস্ট জানবি। আমার যে আস্কি ভ্যালুটা থাকবে সেটাকে ইন্ডেক্স ধরবো। আমার যদি বি, বি মানে কত বলতে, বি 98 হবে, তাই তো, কারণ এ যদি 97 হয় বি 98, 98 মানে যে 256 যে ক্যারেক্টার, যে ইন্ডেক্স যে 98 যে ইন্ডেক্স হবে, সেটা আমার কি হবে বি এর ভ্যালু। প্রথমে কি সবার জিরো রেখে দেবো, সবাইকে 0 টাইমস প্রেজেন্ট আছে, 0 0 0, এখানে 0 আছে, 0 0 0 0, এখানে সব এ আছে, এখানে বি, এর বি যদি চলে এলো তাহলে 0 থেকে করে দেবো 1 করে দেবো, এ পুরো 256 যে অ্যারেতে। তারপর এ এলো, তাই এটা কি দেবো 1 করে দিলাম। তারপর এল এলো, সাপোজ এখানে এল আছে তাই এল এ কি দেবো 1 করে দিলাম। তারপর আবার এল 1 থেকে কত 2 চলে আসবে। তারপর ও, সাপোজ এখানে ও আছে তো ওটা কত 1 চলে আসবে। তাই এখানে কি ফ্রিকোয়েন্সি ম্যাপে কি এক এক করে আপডেট করব। তাই প্রথমে কি করবো, একটা ফ্রিকোয়েন্সি ম্যাপ তৈরি করব, ফ্রিকোয়েন্সি 256 সাইজ বা 257 লিখে দিবি, মিটার 257। হ্যাঁ, আর সবকে অল জিরো অ্যাসাইন করবি। তারপর আমি পুরো স্ট্রিংটা ইটারেট করবো, এটা হোয়াইল লুপ ফর লুপ যে যা ইচ্ছা লাগাই দেবে, তোদের মর্জি। while I less than যে সাইজ পর্যন্ত, সাইজ অফ স্ট্রিং পর্যন্ত লাগাবো। প্রত্যেকটাকে ইন্ডেক্স নেব, ইন্ডেক্স মানে কি আস্কি ভ্যালু, ইন্ডেক্স ইকুয়াল টু আস্কি ভ্যালু। এবার যারা পাইথনে করছিস আর যারা নর্মাল করছিস এস অফ আই লিখবি, আর যারা পাইথনে করছিস তাদেরকে ওআরডি লিখবি। আগের ক্লাসটা আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম, এস অফ আই করবি। ওআরডি ফাংশনে পাইথনে কি গিয়ে আস্কি ভ্যালুটা দিই, তার ফ্রিকোয়েন্সি যে ম্যাপে আপডেট করবো, ইন্ডেক্স প্লাস ইকুয়াল টু 1, মানে এক এক করে বাড়বে, আই প্লাস প্লাস। তারপর পুরো আমি ফ্রিকোয়েন্সি ম্যাপে চেক করব, এবং তার ফ্রিকোয়েন্সি ম্যাপ যে ম্যাপে আমার কি আপডেট হয়ে গেছে অ্যান্সারটা, আর যে ফ্রিকোয়েন্সি ম্যাপ এখানে কি ফ্রিকোয়েন্সি গুলো আপডেট হয়ে গেছে, আমি 0 থেকে 256 পর্যন্ত বা 257 পর্যন্ত আমি চেক করব, আর যেসব ভ্যালু গুলো আছে আমি কাউন্ট করে নেব। মানে আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন 257, আই প্লাস প্লাস। আমার ইফ আমার যদি ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট থাকে, অ্যাটলিস্ট প্রেজেন্ট থাকা লাগবে ফ্রিকোয়েন্সি অফ আই, যদি প্রেজেন্ট থাকে, যদি 0 না হয় মানে প্রেজেন্ট, আর প্রেজেন্ট থাকলে কি অ্যান্সার অ্যাডেড করবো, অ্যান্সার প্লাস ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ, আর মিনিমাম 2 দরকার, যদি 1 হয় 2 হয়ে যাবে, আর আদারওয়াইজ যে ভ্যালুটা হবে সেটাই। আর কখনো 0 গুলো আসবে না, কারণ প্রথমে চেক লিখে দিয়েছি আর প্রেজেন্ট থাকতে হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল। প্রথমে গেলাম ফ্রিকোয়েন্সি স্টোর, কাউন্ট ইচ ফ্রিকোয়েন্সি, আর কত টাইমস অকারেন্স আছে, সেকেন্ড অ্যাডেড উইথ মিনিমাম 2, কারণ কি বলা আছে আমার মিনিমাম 2 নিতে হবে, 1 থাকলে 2, সেই জন্য ম্যাক্স অফ 2 কমা ফ্রিকোয়েন্সি অফ আই। গট ইট? তার কোনো বুঝতে প্রবলেম?
আরেকবার ফ্রিকোয়েন্সি এর ওই বাট যেটা বোঝালে ওটা একবার বোঝাও না গো। কোনটা? বুঝতে পারলাম না ওটা ফ্রিকোয়েন্সি যেটা বোঝালে না ওই একটা লম্বা করে বার করে ওটা দেখ, আহ, একটা ফ্রিকোয়েন্সি অফ এ ডিক্লেয়ার করে দেয় 257 অ্যারে। হ্যাঁ, 256 কেন কি টোটাল যে ক্যারেক্টার কত হয় বলতো? টোটাল যে ক্যারেক্টার, আলফাবেট ডিজিট সব মিলিয়ে 256 টা হয়। অ্যান্ড অল অ্যাসাইন বাই জিরো করবি। আর প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু, এভরি ইন্ডেক্স, ইন্ডেক্স ইকাল টু আস্কি ভ্যালু অফ ক্যারেক্টার। আর টোটাল আমি জানি টোটাল যে আস্কি ক্যারেক্টার হয় 256 টাই হয়। এরকে বুঝিস না যে 256 হয় না। এক একটা আস্কি ভ্যালু 256 হয়, মানে 256। এবার ইন্ডেক্স বলতে মানে এক একটা ইন্ডেক্স, আমার জিরো ইন্ডেক্স বা আমার যে এর যে ইন্ডেক্স কথা বলতে হয় এর ইন্ডেক্স, এর আস্কি ভ্যালু কত হয় 97। এটা মানে কি 90, যে ফ্রিকোয়েন্সি অফ 97 ইন্ডেক্সে থাকবে, তাই ওখানে কি এর ফ্রিকোয়েন্সিটা থাকবে। আর যদি এখানে যদি আমি বলি বড় হাতে যদি বি হয়, বড় হাতের বি এর জন্য কত হয় বলতো 66 হয়, তো ওখানে কি থাকে বলতো ফ্রিকোয়েন্সি অফ 66 ইন্ডেক্সটা অ্যারেতে। মানে অ্যারে যে এক একটা ইন্ডেক্স ডিনোট কি করছে বলতে এভরি ইন্ডেক্স ইকুয়াল টু আস্কি ভ্যালু অফ দ্যাট অ্যারে ডিনোট করছে। এই বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা হ্যাঁ বুঝেছি। ডিফাইন করার ব্যাপারটা একটু বলবে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? বল। বলছি আজকি ভ্যালুটা আমরা কিভাবে ডিফাইন করি? আস্কি ভ্যালুটা, ওটা তো আস্কি ভ্যালুটা তো নরমাল যা সি সি প্লাস প্লাস তুই ডাইরেক্টলি আস্কি ভ্যালু পেয়ে যাবি। পাইথনের ক্ষেত্রে ওআরডি ফাংশন লিখবি। দেখ, যারা সি সি প্লাস প্লাস বা জাভার ক্ষেত্রে যদি তুই ইন্ট লিখিস, হ্যাঁ, আই ইকুয়াল টু, যদি ক্যারেক্টারটা লিখে দিস তো অটোমেটিক্যালি আস্কি ভ্যালু পেয়ে যাবি। আর যারা পাইথন করিস, স্পেশালি পাইথনের ক্ষেত্রে ওআরডি ফাংশন হয়, ওআরডি ফাংশনে ক্যারেক্টারটা পাস করলে আস্কি ভ্যালু পেয়ে যাবি। আর যারা সি সি প্লাস ওআরডি প্লাস, ওটা ওআরডি ওটার মানেটা কি? ওআরডি ফাংশনের কাজ হলো, পাইথন ক্ষেত্রে ওআরডি ফাংশন এটা কাজ হলো ক্যারেক্টারটা নিয়ে আস্কি ভ্যালুটা দিবি পাইথনের ক্ষেত্রে। আর সি সি প্লাস প্লাস জাভার ক্ষেত্রে ইন্ট লিখবি, নর্মাল পেয়ে যাবি। বা জাভার ক্ষেত্রে আবার মানে দেখে নিতে বেশ, ওআরডি ওআরডি অফ ফাংশন, ক্যাপিটাল এ লিখলে তার হ্যাঁ, ওটার আস্কি আনসারটা ভ্যালু, অ্যাস্কিতে চলে আসবে। হ্যাঁ। আর তুই আগের দিনের ভিডিও দেখিসনি নাকি? বলে দিয়েছিলাম তো, ওআরডি অফ এ লিখবি, হুম। তাই এখানে এক্স লিখলি, তাই এখানে এর আস্কি ভ্যালু কত 97, তাই 97 চলে আসবে, এক্স ইকুয়াল টু 97 হয়ে যাবে। এটা পাইথনের ক্ষেত্রে। আর জাভা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে কি লিখবি? জাস্ট একটা ইন্ট ভেরিয়েবল ইন্ট এক্স ইকুয়াল টু এ লিখলেই তো এখানে ডাইরেক্টলি চলে আসে এক্স ইকুয়াল টু 97। ওটা আলাদা ভাবে লাগে না। দেখবা জাভার ক্ষেত্রে তাই তো, জাভা ক্যারেক্টার টু আস্কি ভ্যালু, যার ক্ষেত্রে তো ডাইরেক্টলি হয়ে যায় নাকি কোনো ফাংশন আছে দেখি, জাস্ট আমাকে দেখতে। হ্যাঁ, জাভার ক্ষেত্রে দেখ, জাভার ক্ষেত্রে ডাইরেক্টলি বললাম, ডাইরেক্ট ক্যারেক্টার দিলে হয়ে যায় জাভা সি প্লাস প্লাস ক্ষেত্রে। আর পাইথনের ক্ষেত্রে বলে রাখলাম, ঠিক আছে, আস্কি ভ্যালু, ঠিক আছে, আস্কি ভ্যালু পাইথন বা জাভা বা সি প্লাস ক্ষেত্রে ডাইরেক্টলি ক্যারেক্টার অ্যাসাইন করবি, ক্যারেক্টার অ্যাসাইন করলে আস্কি ভ্যালু পেয়ে যাবি, ক্যারেক্টার। আর যারা পাইথন করছিস, পাইথনের ক্ষেত্রে তোরা এক্স ইকুয়াল টু এভাবে লিখতে হবে, এক্স ইকুয়াল টু ওআরডি ফাংশন, ওআরডি প্রিডিফাইন্ড ফাংশন, তোকে নিজে ভাবে কোনো ফাংশন লিখতে হবে না, ওআরডি অফ ক্যারেক্টার, তাহলে আস্কি ভ্যালু পেয়ে যাবি। গট ইট? তবে দেখ, এবার স্টেপ ওয়ান কি করবো? কাউন্ট ফ্রিকোয়েন্সি। অনেকে হ্যাশ ম্যাপ বা ডিকশনারি ইউজ করতে পারিস, বাট আমি ওটা অপশনাল। আমি তোকে বলি উইদাউট হ্যাশ ম্যাপ এভাবে তোদের শেখার দরকার সবসময়। কারণ ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্যারেক্টার জানি প্রতিটা ক্যারেক্টার নেবো, মানে কি আমি একটা লুপ আই ইকুয়াল টু 0। আর স্ট্রিং এর সাইজ বের করে আই গিয়ে সবাই জানবি, ঠিক আছে, স্ট্রিং সাইজ। হ্যাঁ, যারা যারা সি করছিস, তারা সি প্লাস প্লাস করছিস, এস ডট সাইজ করবি। পাইথনের ক্ষেত্রে লেন্থ অফ এস করে দিবি। আর জাভার ক্ষেত্রে কি হয়, লেন্থ ফাংশন আই গেস, লেনজেটি লেন্থ অফ এস করে দিবি, while i লেস দেন সাইজ পর্যন্ত। এবার এক একটা ক্যারেক্টারের জায়গায় কি ইন্ডেক্স নেবো, ইন্ডেক্স ইকুয়াল টু কি এস অফ আই, ঠিক আছে। আর যারা পাইথন করছিস তাদের ক্ষেত্রে ওআরডি অফ এস অফ আই করে দিবি, তারা কি ইন্ডেক্স পেয়ে গেলাম। এবার যে ইন্ডেক্সটা কি বলতে হবে, যে ইন্ডেক্সটা পেলাম তার ফ্রিকোয়েন্সি অফ ইন্ডেক্স, এক একটা ইন্ডেক্সের কোথায় 0 হলে আমি এক একটা ভ্যালু পেলাম, কেমন এক একটা ইন্ডেক্সের ভ্যালু বাড়বে। ফ্রিকোয়েন্সি অফ ইন্ডেক্স প্লাস ইকুয়াল টু 1। প্লাস ইকুয়াল টু 1 তার রিজন কি, আমার যখনই যায় সবাই অ্যারে আছে, আমি একদম আবার ছোট নিলাম, ঠিক আছে,
হ্যাঁ, আপাতত আমার ছোট অ্যারে নিলাম। এটা সবার 97, এটা 98, এটা 99, 9 পাওয়ার কি 100। আমি সব এ পাওয়ার এ তার বি এলাম। প্রথমে এ এলে প্রথমে কি সবের জিরো আছে, তো এরকম ভাই 256 আছে। প্রথমে এর ইন্ডেক্স কত হবে বলতো? 97। তাহলে এটা কি এ এক ওয়ান টাইমস হলো, তো এটা কি 1 করে দেবো, মানে বাড়িয়ে দেবো। তারপর আবার এ এলো 97, আবার বাড়ি এটাকে এ বাড়াবো 1 করে 2 হইবে, মানে +1। আবার বি এলো, বি মানে কত 98, তাহলে 98 এখানে কি জিরো আছে 1 করে দিলাম, তাহলে ইন্ডেক্স +1। আর এক এক করে আইটাও বাই দেবো, i প্লাস 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 ইকুয়াল টু 1। আর সেকেন্ডে জিরো। এর পুরো ফ্রিকোয়েন্সি অ্যারেতে আমি ফ্রিকোয়েন্সি এটা কি করবো, আমি ইটারেট করবো। এবারে কি কাউন্ট দরকার প্রতিটা ফ্রিকোয়েন্সির, 257 কাউন্ট দরকার। কাউন্ট কখন করবো, যদি আমার একটা ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট থাকে, মানে ফ্রিকোয়েন্সি অফ আই, ঠিক আছে, নট ইকুয়াল টু জিরো। যদি জিরো না হয় মানে কি প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থাকলে আমার মিনিমাম হয়তো মিনিমাম অ্যান্সার প্লাস ইকুয়াল টু ম্যাক্সিমাম মিনিমাম 2 দরকার, আর না হলে ফ্রিকোয়েন্সি অফ আই। মিনিমাম 2 কেন, আমার যদি 1 হয় তাহলে সেটা 2 হওয়া দরকার, কারণ কোশ্চেনে বলা আছে আমার যদি সাপোজ এ যদি 1 টাইমস আছে তাহলে এটা 2 ট্রিট করতে হবে। আর যদি আমার বি 3 টাইমস আছে, বি যদি 3 টাইমস আছে তা 3 নেব, বা যদি সি 2 টাইমস আছে 2 নেবো, আর ডি যদি 5 টাইমস আছে 5 নেবো। মিনিমাম 2 নিতে হবে, আর ম্যাক্সিমাম যতটা থাকবে সেটা 1 কে আমি 2 হিসেবে ট্রিট করতে হবে। আমি ওই জন্য কি করে দিলাম, ম্যাক্স অফ 2, ফ্রিকোয়েন্সি অফ আই এন্ড আই প্লাস প্লাস ইকুয়াল টু 1, তাহলে হয়ে গেল। তাই রিটার্ন করে দিলে অ্যান্সার। বল কার কোনো ডাউট থাকলে। কি এত হ্যাঁ, মানে লাস্টে তোমার নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস গুলো তোমার এডিশন করছে, তাই তো? টোটাল সবগুলোর প্রত্যেকটা অ্যাস্কি ভ্যালুর ফ্রিকোয়েন্সি। হুম মানে লাস্টে তোমার সেই ফ্রিকোয়েন্সি গুলো অ্যাড করছে আনসারে, তাই তো? হুম লাস্টের ফ্রিকোয়েন্সি গুলো অ্যাড করে। কার কোনো ডাউট আছে? কার কোনো ডাউট থাকলে বলতে পারিস, নাহলে নেক্সট কোশ্চেনে যাবো। আচ্ছা এক প্যারিডম তো আমি কই দিয়েছি, বানি সার্চ তো, আচ্ছা বানি সার্চ তো এসেছিল, বানি সার্চ তো এখান থেকেই পেয়ে যাবি, লিনিয়ার সার্চ, বানি সার্চ। তারপর সার্ভারে গুলো কই রাখবি, সার্ভারে কেদান অ্যালগরিদমটা দিয়েছিল কিন্তু। তারপর রোটেট ম্যাট্রিক্স বা 90 ডিগ্রি দিয়েছিল, এটা এখানে পেয়ে যাবি। স্পাইরাল ম্যাট্রিক্স তো আজকেই করে দিলাম, তো ওটার কোনো ডাউট থাকার দরকার না। হ্যাঁ নেক্সট কোশ্চেন, ফাইন্ড ডুপ্লিকেট বা মাস টু সর্টেড অ্যারে দিছিল, এটা কই দি। এটা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট, যারা কোডিং করছিস। মাস টু সর্টেড অ্যারে, এই কোশ্চেনটা অনেক ম্যাক্সিমাম কোম্পানিতে দেয়, মাস টু সর্টেড অ্যারে, বা চান্সেস থাকে তোকে ইন্টারভিউতে হলে ধরা সর্টেড অ্যারে। আর টেকনিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দুটো অ্যারে আছে, দুটো অ্যারে কি সর্টেড, অলরেডি সর্টেড আছে, সেই দুটো অ্যারেকে তোকে মার্জ করতে হবে। প্রথমে কোশ্চেনটা সবসময় ভালো করে বুঝবি, আর কোশ্চেনটা লিড করে পেয়ে যাবি। দাঁড়া দেখাচ্ছি, মার্জ টু সর্টেড অ্যারে, লিড কোড, হ্যাঁ লিড কোডে পেয়ে যাবি। হ্যাঁ লিড করে পেয়ে যাবি। এটা এটা ইজি টাইপের কোশ্চেন, অনেকে মিডিয়াম টাইপে ভাবিস বা গিগস ফর গিগস এ, যার যেটা ইচ্ছা সেটা প্র্যাকটিস করিস নিস। আমি অ্যাটাচ করে দেবো লিঙ্ক, তোদের যেটা ইচ্ছা প্র্যাকটিস করে নিস। প্রথমে লজিকটা দিয়ে বলে দেবো, পরে বাদ বাকি তোদের। ভয়েড মার্জ, একটা এক্সট্রা স্পেস দেওয়া থাকে অনেক সময়, এরা এক্সট্রা স্পেস মেনটেন করে রাখে। প্রথমে লজিকটা বুঝ কিভাবে মার্জ করবি দুটো শর্টে রেখে। প্রথমে এক্সট্রা স্পেস দিয়ে বলবো, তারপর উইদাউট এক্সট্রা স্পেস আরো ইজি, একবার যদি শিখে নিস। কথা দেখ, দুটো অ্যারেকে আমাকে মার্জ করতে শর্টেড অ্যারে, আমার সবাই একটা অ্যারে আছে, দুটো অ্যারে এক্সাম্পল নিলি। এটা ভালো এক্সাম্পল না, একটা বেটার এক্সাম্পল নেবো। 2 5 6 1 2 3, হ্যাঁ একটা নিজে এক্সাম্পল বানায়। তাহলে 1 5 6 আছে, তার বি কার্ড আছে 2 4 9, এই দুটো অ্যারে দেখ। প্রথমে টু শর্টেড অ্যারে, এটা কি শর্টেড, এটাও শর্টেড আছে, শর্টেড কি অ্যাসেন্ডিং অর্ডার, অলওয়েজ কি অ্যারেটা শর্টেড থাকা দরকার। প্রথমে কোশ্চেন শর্টেড আছে, এ দুটো যদি মার্জ করে হয়, মার্জ করে আমার অ্যান্সারটাকে হবে শর্টেড অ্যান্সার, মানে 1 2 4 5 6 9, এই অর্ডারটা কি আমার অ্যান্সারটা আসবে শর্টেড হই।
এটা আমার অ্যান্সার করতে হবে। গট ইট? কোয়েশ্চেন হলো মার্জ করতে দুটো শর্টের আর কি, প্রথমটা আর কি অ্যারে শর্টেড, এটাও শর্টেড আছে, তারপর যদি মার্জ করার পর এটাও যদি শর্টেড অ্যারে হয়, এরকম ভাবে বুঝছে 1 5 6 2 4 9 এরকম অ্যান্সার হবে না, শর্টেড যদি অ্যান্সার আসে। দেখ আমি প্রথমে ব্রুট ফোর্স থেকে যাবো, 1 বাই 1 যাবো। আমি সাথে একটা থার্ড অ্যারে তৈরি করলাম, আমি প্রথমে এক্সট্রা স্পেস দিয়ে করাবো, তারপর উইদাউট এক্সট্রা স্পেস আমি বলে দেবো। আমি একটা থার্ড অ্যারে, আমি একটা অ্যারে সি পাইলাম, প্রথমে নর্মালি আমি অ্যাডেড করে দিলাম 1 5 6 অ্যাডেড করে দিলাম, 2 4 9 অ্যাড করলাম 2 4 9, তারপর আমি নর্মালি কি অ্যাডেড করে দিলাম, নর্মালি অ্যাডেড করে দিলাম দুটোকে নর্মালি পর পর। আমার কি এখন অ্যান্সার নাই, তারপর আমি এটা শর্ট করে দিলাম সিটাকে, শর্ট সি, শর্ট করে দিই তাহলে কি হবে 1 1 2 4 5 6 9, আমি শর্টেড অ্যান্সার পেয়ে গেলাম কি পেলাম না? প্রথমে নর্মালি অ্যাডেড তারপর শর্ট, অ্যান্সারটা পাচ্ছি কি পাচ্ছি না? পেয়ে যাচ্ছি, বাট এটা টাইম কম বেশি কথা বলতো, আমি অ্যাডেড করার টাইম করছি n প্লাস n, আর শর্ট করার টাইম বেশি হয় n log n হয়, বাট এটা সাইজ কত বলতো n প্লাস m ইন্টু লগ অফ n প্লাস m। তো এটা একটা সলিউশন, নর্মালি অ্যাডেড প্লাস শর্ট, বাট এটা বেটার সলিউশন না, বাট এটা একটা সলিউশন। আমি এটা বেটার সলিউশন কেন না, আমি যে শর্টেড অ্যারে আছে সেটা কোনো ফায়দা উঠাইনি। রাইট? প্রথম সলিউশনটা সব বুঝতে পেরেছিস, প্রথমে কি নর্মালি অ্যাডেড করে শর্ট করে দিলাম, এর শর্টের মিনিমাম টাইম কম বেশি n log n থাকবেই অলওয়েজ। এই পর্যন্ত কে বুঝতে পেরেছিস সবাই? এর বেটার কিভাবে করবো সেটা আমি বলছি। বেটার করার জন্য কি 1 2 3 2 5 6 একটা ভালো এক্সাম্পল পাবো কি 1 5 9, হ্যাঁ এই এক্সাম্পলটা নিই। बढ़िया है। দেখ, আমার যে অ্যারেটা হবে, অ্যারেটা সব ওখানে সি অ্যারে আছে, কিছু বেশি বড় হয়ে গেল না? এবার ঠিক আছে, দেখ সি অ্যারেতে আছে, আমি প্রথমে এখানে কি দুটি অ্যারে শর্টেড আছে, আমি বলা থাকে দুটি অ্যারে শর্টেড, আমার এখানে আই আছে, সাপোজ এখানে জি আছে, এখানে জি। প্রথমে বুঝবি বল, আমি শর্টেড, আমি অ্যান্সার শর্টেড চাই, আমি এখানে 1 আর 2 এর মধ্যে কাকে সিলেক্ট করব, ছোট ভ্যালুটাকে। আমি এখানে দেখ অ্যারে বি অ্যারে ই আছে, আমার এখানে কি আছে 1 এখানে 2, 1 and 2 এর মধ্যে কাকে আমি সিলেক্ট করব, সবসময় ছোট ভ্যালুটাকে। আমি কি 1 কে সিলেক্ট করব, 1 কে সিলেক্ট করলাম প্রথমে, আমি যদি 1 টা সিলেকশন ডান, তাহলে আমি আইটা কোথায় এখানে, এরপর 2 and 5 এর মধ্যে কাকে সিলেক্ট করব, 2 টাকে, 2 টাকে সিলেক্ট করলাম, 2 টাকে আমি অ্যাডেড করলাম, তাহলে যে মুভ করলে এখানে। তারপর 3 and 5 এর মধ্যে কাকে সিলেক্ট করব, 3 and 5 এর মধ্যে 3 টাকে, 3 টাকে করে দিলাম, তার যেটাকে মুভ করে দিলাম কোথায় এখানে, যেটাকে। এবার 8 and 5 এর মধ্যে কাকে সিলেক্ট করব, 5 টাকে, তাহলে 5 টাকে সিলেক্ট করে দিলাম, তাহলে আই টাকে মুভ করে দিলাম। আমি সিলেকশন কিভাবে করছি, আমার কোনটা ছোট ভ্যালু, মানে ইফ আমার যে অ্যারে অফ আই যদি আমি লেস দেন হয় অ্যারে অফ জি, আমার যেটা ছোট হবে সেটা সিলেক্ট করবো, আমার সি অফ যে ইন্ডেক্সে সি অফ কে আমি এক্সট্রা ইন্ডেক্স আমি অ্যাডেড করে দিলাম অ্যারে অফ আই, এন্ড কাকে মুভ করবো, আমি যদি আইটাকে কইছি আইটাকে মুভ করবো, নাহলে এলস, নাহলে কাকে সিলেক্ট করবো অ্যারে অফ জেটাকে, আর সি অফ কে বলতে আছে এটা ইন্ডেক্স, প্রথমে কি 0 ইন্ডেক্স আর 1 তারপর 2, সেজন্য কে একটা ভেরিয়েবল লিখছি, নাহলে কি হবে বি, এটা কি বি আরে বি অফ জে ইন্ডেক্স, এন্ড জেটাকে প্লাস প্লাস করবো। গট ইট? তারপর দেখ যে 8 আর 9 এর মধ্যে কে সিলেক্ট হবে, 8 সিলেক্ট হবে, তাহলে কে মুভ হবে বলতো, যেটা এখানে মুভ হবে। তা 9 and 30 এর মধ্যে কে সিলেক্ট হবে, 9, তা কে মুভ হবে বলতো আইটা। 10 and 30 এর মধ্যে কে হবে, 10, তাই মুভ কে হবে আই। এবার দেখ 15 and 30 এর মধ্যে কে সিলেক্ট হবে, 13, এর মুভ কে হবে জে। এবার জে কি আউট অফ লুপ চলে গেছে, আর কোনো ভ্যালু আছে নাই, তাহলে বাদ বাকি 15 and 20 তে অ্যাসাইন করে দেবো, 15 and 20। গট ইট? তাহলে যে মুভিং পার্ট কতক্ষণ পর্যন্ত চলছে, যতক্ষণ পর্যন্ত while I less than প্রথম যে অ্যারে সাইজ সাপোজ n and j less than m, ততক্ষণ পর্যন্ত কি চলবে আমার, if চেক করবো, আর যে অ্যারে অফ i আমার যে ছোট ভ্যালুটা লেস দেন বি, বি যে অ্যারে অফ জি,
আমার যদি ছোট হয় তাহলে কি এটাই সিলেক্ট করবো, সি অফ কে, আমার যে নতুন ইন্ডেক্স কে সবার 0 থেকে শুরু হলো, আমার যতটা ভ্যালু আছে অ্যারে অফ আই, আই প্লাস প্লাস, আর এলস না হলে কি হবে, সি যে অ্যান্সার সি বা অ্যান্সার অফ কে তে কি হবে, বি অফ জে, না জে প্লাস প্লাস, আর কে টা এমনি বাড়বে। এবার দেখ কিছু ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই যে এই পর্যন্ত সব বুঝতে পারছিস তো? এই পর্যন্ত কার কোনো ডাউট আছে? ইজ দ্যার এনি ডাউট? কার কোনো ডাউট এই পর্যন্ত? আরেকবার ওটা বোঝা, মানে কোনটা? ওয়াইল্ড ওপরের ফার্স্টটা। কি বোঝাবো এখানে? তো এখানে দেখ যে কোনো ছোট যেটা হবে, যদি আমার অ্যারে অফ আই ছোট তো অ্যারে অফ আইটাকে নেবো, নাহলে কি জেডকে নেবো, যেটা ছোট হবে সেটাকেই নেবো। আর যদি আমার আইটা যদি নিই নি তো আইটা মুভ হবে, আর যেটা নিলে যেটা মুভ হবে। তা এই পর্যন্ত এবার দেখ, এবার দুটো জিনিস দেখলি, একসময় কি যেটা এক্সস্টেড হয়ে যায়, যে সাইজ গেটার দেন এম হয়ে গেছে, বাট স্টিল আই এর ভ্যালু কিন্তু আছে। তাই যদি এরকম কন্ডিশনের জন্য তোকে আরো এক্সট্রা কন্ডিশন লাগিয়ে দেবো, হোয়াইল যদি আমার আইটা যদি এখনো থাকে তাহলে কি হবে, সি অফ কে equal to array of I and k plus plus I plus plus। এটা কখনো বলতো আমার যদি কোনো কন্ডিশনে যে যদি আমার গ্রেটার দেন এম হয় and আমার যদি I লেস দেন n হয়, মানে I এখনো আছে বাট যে শেষ। এটা এক্সাম্পল কি, এখানে দেখলি আমার যেটাকে আউট অফ লুপ চলে গেছে বাট আইটা এখনো আছে। আইটা এরকমও হতে পারে, উল্টো হতে পারে, যে আমার যেটা লেস দেন এম and আইটা কি আমার আউট অফ লুপ চলে গেছে গ্রেটার ইকুয়াল টু। তাই সেই জন্য কি হোয়াইল আরেকটা যে লেস দেন এম, সেম এই জিনিসটা কপি পেস্ট করে দিলে হয়ে যাবে, সি অফ কে বা কে প্লাস প্লাস ডাইরেক্টলি লিখে দিয়েছি, বি অফ জে প্লাস প্লাস, তাহলে হয়ে গেল। মানে টাইম কম্প্রেসে বি অফ এন প্লাস এম। বল কার কোনো ডাউট থাকলে। হ্যালো, সব বুঝতে পারছিস তো? অনেক ইম্পর্টেন্ট বুঝেছি। কিন্তু, অনেক বলতে অনেক হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। কোডটা, এটা কোড তো সবের পেয়ে যাবি, সেটা নিয়ে চাপ কিনেছিস। কোশ্চেন 4 কি হলো, মাস টু সর্টেড, মাস টু সর্টেড আরে লিড কোডে ট্রাই করবি, লিড কোডের গুলো এটারই একটা অ্যান্সার অ্যারে তৈরি করলাম, ঠিক আছে, অ্যান্সার অ্যারে উইথ সাইজ n প্লাস m তৈরি করলাম। আর লিড করে একটু মানে সাইজ, মানে ওটা এক্সট্রা সাইজ দেওয়া আছে, ওইটা একটু ট্রাই করবি, এগুলো পেয়ে যাবি। মেন লজিকটা জানলে তুই কোশ্চেনটা করতে পারবি, লজিকটা না জানলে করতে পারবি না। সবসময় লজিকটা ভালো করে বুঝে যে কিভাবে সাম কাজ করছে। i equal to 0 and j equal to 0 and while I less than m and j less than m, দুটো কন্ডিশন, either if array of a I, আমার যেটা ছোট আমি সেটটাই নেবো, আমি বেসিক জিনিসে যাচ্ছি, যে এটা শর্টেড আছে সেহেতু এই কন্ডিশনটা হচ্ছে। এটা শর্টেড না থাকলে হতো না। কে একটা ইন্ডেক্স, কে equal to 0, answer of k equal to a of I। যদি আইটা নিলাম তাহলে আইটাকে মুভ করবো I plus equal to 1, আর নাহলে এলস আইটাকে না লিখে যেটাকে নিতে হবে, answer of j, j না, answer of k equal to b of j, b of j and j plus equal to 1, আর লাস্টে কে প্লাস প্লাস তো হবে, কারণ কে এখানেও কে নিলে একটা ইন্ডেক্স বাড়ছে, এখানেও একটা ইন্ডেক্স বাড়ছে, সেহেতু আমি কেটাকে এই ফেলসের বাইরে লিখে দিলাম। এবার দুটো কন্ডিশন, এবার দেখ আউট অফ হোয়াইল লুপে ইফ আমার যদি এরকম হয় যে আই লেস দেন এম বাট জে গ্রেটার দেন ইকুয়াল টু এম হয়ে গেছে, বা জে তোর আউট অফ লুপ হয়ে গেছে বাট আই এখনো আছে, এরকম হতে পারে। প্রথমে এক্সাম্পল দেখিয়ে দিয়েছিলাম প্রথমে শুরুতে, তো হোয়াইল আই লেস দেন যতক্ষণ এন আছে, হ্যাঁ, অ্যান্সার অফ কে equal to a of I, k plus plus I plus plus, I plus equal to 1, k plus equal to 1। আর একটা কন্ডিশন কি, সেকেন্ড কন্ডিশন, যদি j less than m and I greater than equal to m, যদি কখনো হয় যে I j লুপটাই এখন আছে, I এর ভ্যালু গুলো সব চলে গেছে, তাই সেম জিনিস জাস্ট কপি পেস্ট
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে বি, এখানে কি করে দেবো, জে করে দেবো, এখানে জে প্লাস, হয়ে গেল। তাহলে হয়ে গেল তো আনসার। বা কার কোনো ডাউট থাকলে এই পর্যন্ত। কার কোনো ডাউট আছে কি? ডুপ্লিকেট এলিমেন্ট থাকলে তখন কি করব এখানে? ডুপ্লিকেট এলিমেন্ট থাকলে কোনো প্রবলেম না, যে কোনো একটা এলিমেন্টে চলে যাবে, বললাম তো। যদি যদি এখানে দেখেছে বলতো কি, এখানে কন্ডিশন ছিল কি লেস দেন ইকুয়াল টু, এখানে চলে যাবে, যে কোনো এলিমেন্ট নিলে হয়ে যাবে। এটা লেস দেন ইকুয়াল টু আছে, ডুপ্লিকেট যদি এলিমেন্ট হয় তাহলে তো আই বা জে যে কোনো একটা বাইরে চলে যেতে। সাপোজ এখানে থাকে 1 1 2, এখানে শুধু 1 আছে, এখানে কি আই এর ভ্যালু, এখানে জে 1 2 আছে জি। তো এবার ডুপ্লিকেটে এটা অ্যাডেড করলে এটা যে কোনো একটা অ্যাডেড করলে হয়ে যাবে। তো আইদার যেটা পাইছিস মানে সেটা তখন আইটাই পাইতে পারিস। একবার আসবে নাকি তিনবারই না আসবে? না, তিনবারে আসবে, তিনবারে আসবে। দেখ এটা আই জি আছে, তাই দেখ অ্যারে অফ আই এন্ড বি, দেখ দুটোর মধ্যে কে ছোট, প্রথমটা ছোট না, তো এটা যেটা পেয়ে যাবে, কিন্তু ওয়ানটা অ্যাডেড হলো। আবার চেক হবে আই এন্ড জে এর মধ্যে কে 1, আবার 1 অ্যাডেড হয়ে যাবে, তারপর এখানে চলে আসবে, আবার 1 1 অ্যাডেড হবে। যত টাইমস আছে তত টাইমস অ্যাডেড হবে, ইগনোর হবে না। বলে কারো কোনো ডাউট আছে? না, ঠিক আছে। এবার দেখ আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। 5টা কোশ্চেন করে দিছি, আরেকটা লাস্ট কোশ্চেন করে দিছি। ম্যাট্রিক্স আইডেন্টিটি চেক, সবাই এটা আই গেস পারবি। আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিটি চেক বলতে দুটো ম্যাট্রিক্স থাকবে, তোকে ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স ইনপুট থাকবে, আর তোকে বলতে যে ম্যাট্রিক্স দুটো ইকুয়াল না কি আর না। দুটো ম্যাট্রিক্স আছে, সাপোজ এখানে আছে 1 2 3 4, এখন একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, ম্যাট্রিক্স দুটো ইকুয়াল। তো ম্যাট্রিক্স আইডেন্টিটি চেক বলতে যদি ম্যাট্রিক্সটা প্রতিটা ভ্যালু ইকুয়াল হওয়া লাগবে, প্রতিটা ভ্যালু বলতে এরকম আসছে 1 এখানে তো 3 এখানে 2, এটা আইডেন্টিটি না। ইচ রড ভ্যালু এখানে যদি 1 থাকে, সেম রড এখানে 1 থাকবে, বলি ম্যাট্রিক্স আইডেন্টিটি মানে এটা। একটা একটা ভিজুয়ালাইজ এক্সাম্পল আছে, ম্যাট্রিক্স আইডেন্টিটি চেক। না ওই আইডেন্টিটি না, ম্যাট্রিক্স ইকুয়াল, ম্যাট্রিক্স আইডেন্টিটিকে এটা বলে ম্যাট্রিক্স ইকুয়াল বলছিস, টু ম্যাট্রিক্স ইকুয়াল নট। আরো ভালো কি কোশ্চেনটা, অ্যাকচুয়ালি আইডেন্টিটি না, চেক টু গিভেন ম্যাট্রিক্স আর আইডেন্টিক্যাল, হ্যাঁ, বা দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কি না। আরো ভালো কি কোশ্চেনটা, চেক ইফ টু ম্যাট্রিক্স ইকুয়াল নট, চেক টু ম্যাট্রিক্স আর ইকুয়াল আর নট, মানে দুটো ম্যাট্রিক্স হবে, চেক করতে ইকুয়াল কি না। দুটো ম্যাট্রিক্স মানে কি, প্রথমটা ম্যাট্রিক্স এর কি র এন্ড কলাম, মানে এভরি ভ্যালু, প্রথমে যে এভরি ভ্যালু র এন্ড কলাম, সেটা ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্স র এন্ড কলাম হওয়া লাগবে কি লাগবে না, প্রতিটা ভ্যালু লাগবে। যদি এখানে ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্স এখানে এখানে যদি x1 x2 x3 and x4 x5 x6 যে ভ্যালু, x7 x8 x9, তাহলে এখানকার ম্যাট্রিক্স এর কি, এখানকে এখানে যদি x1 থাকে, এখানেও কি x1 লাগবে। যদি এখানে যদি x3 হয় তাহলে পসিবল না। এভরি ভ্যালু মানে এভরি রান কলাম, প্রথম যে ম্যাট্রিক্স এ এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্স, প্রতিটা ভ্যালু রান কলাম ইকুয়াল টু, প্রতিটা ভ্যালু ইকুয়াল হওয়া লাগবে সেকেন্ড ম্যাট্রিক্স এর। তাহলে প্রতিটা ভ্যালু চেক করার জন্য ম্যাট্রিক্স এ কতটা লাগবে, দুটো লুপ লাগবে, একটা র বরাবর একটা কলাম বরাবর। ফর লুপ বা হোয়াইল লুপ যা ইচ্ছা চালাবি। আমি ফর লুপ বলছি, i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন র পর্যন্ত, এন্ড i প্লাস প্লাস, এন্ড দুটো সাইজ সেম হওয়া লাগবে র এন্ড কলাম। এমন না যে প্রথম ম্যাট্রিক্সে রস সবাই এরকম যদি হয়, প্রথম ম্যাট্রিক্স র 5 এন্ড সেকেন্ড ম্যাট্রিক্সে সবাই র 7, কখন ইকুয়াল হওয়া পসিবল না, আইডেন্টি হবে না। এন্ড ফর লুপ তোমার জে ইকুয়াল টু 0 থেকে জে লেস দেন কলাম। আমি কি টেস্ট, আমি চেক করবো যে একটা ভ্যালু যদি ইকুয়াল না হয়, তো আমি চেক করবো যে না, ইফ আমার যদি হয় a অফ র বলতে i অফ g, যে নট ইকুয়াল টু, যদি আমার ইকুয়াল না হয় b অফ i অফ g, তাহলে কি হবে, কি ইকুয়াল না, তো রিটার্ন করে দেবো কি ফলস, রিটার্ন ফলস। আর না হলে ফল্টের বাইরে রিটার্ন ট্রু। যদি একটা কন্ডিশন যদি সব যদি ইকুয়াল হয়, তাহলে লাস্টে রিটার্ন ট্রু করে দেবো, তাহলে হয়ে গেল। সবথেকে ইজি এটা ছিল। আই গেস হয়ে যাবে এটুকু। কোশ্চেন 5, চেক, সব বুঝতে পেরেছি এই কোশ্চেনটা, চেক টু ম্যাট্রিক্স ইকুয়াল নট, ইকুয়াল অর নট।
তা দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল হওয়ার জন্য প্রথমে তুই এখানে চেক করে নিবি যে প্রথম যে ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের র1 যদি নট ইকুয়াল টু র2 হয় সেকেন্ড ম্যাট্রিক্সে, কারণ কি যদি দুটো সাইজ যদি সেম না হয় সেটা কখনোই পসিবল না। অথবা যদি প্রথম ম্যাট্রিক্সের কলম 1 নট ইকুয়াল টু কলম 2 তাও পসিবল না, ফলস। এই কন্ডিশনটা মানে সব বুঝতে পেরেছিস তো? ভালো। হ্যাঁ যদি বুঝেছি। যদি হ্যাঁ এটা বুঝলাম। না হয়, আর বাদবাকি ক্ষেত্রে কি প্রতিটা ভ্যালু চেক করব। তো ফর লুপ I equal to 0, I less than raw1, can I plus plus for j equal to 0, j less than column 1 বা column 2 যা লিখবি, কারণ কি এই লুপে কখন আসবে যখনই এই দুটি ইকুয়াল হবে, raw1 raw2 and column 1 column 2 তখনই আসবে। আমি বেশি ইন্টারেস্ট দিই আমার নট ইকুয়াল, কারণ প্রতিটা ভ্যালু ইকুয়াল হলে ঠিক আছে, আমার যদি একটা যদি ইকুয়াল না হয় তাহলে কি আমার অ্যান্সার হবে না আইডেন্টিক্যাল, নট ইকুয়াল টু বি অফ আই অফ জে। তাই করে দেবো, রিটার্ন করে দেবো রিটার্ন ফলস, না হলে কি দেয় রিটার্ন ট্রু। বল কার কোনো বুঝতে প্রবলেম হলে বলতে পারিস এবার। আর এইসব কোশ্চেন গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ বুঝলাম, কিন্তু একটা জিনিস মোস্ট প্রবাবলি ভুলে যাচ্ছি কিনা জানি না। এই রো 1 বা রো 2 বা কলাম 1 বা কলাম 2টা কি করে তোমার ম্যাট্রিক্সের মানে সাইজ এক্সট্রাক্ট করবে? raw1 equal to size of first matrix, size of raw raw size of first matrix, ওইটুক তো জানা দরকার একটা না না, ম্যাট্রিক্স যদি ওটা থাকে। বুঝেছি, ওটা দুটো বুঝেছি, ম্যাট্রিক্স কিন্তু থাকবে, তোমার চুপ চুপ এক্সট্রাক্টটা করবো কোথা থেকে? চুপ চুপ চুপ, প্রথমে দুটো ম্যাট্রিক্স হয় এ এন্ড বি। এবার যারা সি প্লাস প্লাস ইউজ করছি তোদের হয়তো ভেক্টর অফ ভেক্টর দেওয়া থাকবে, তোদের ভেক্টর অফ ভেক্টর দেওয়া থাকবে। সি প্লাস প্লাস যারা ইউজ করিস প্রথমে প্রতিটা জন্য বলছিস ভেক্টর অফ ভেক্টর দেওয়া থাকে এ, হ্যাঁ। আর যারা পাইথন ইউজ করিস তারা কি লিস্ট অফ লিস্ট থাকবে, বি ইকুয়াল টু লিস্ট অফ লিস্ট, হ্যাঁ লিস্ট অফ লিস্ট এভাবে থাকবে। এবার যারা আর জাভা ইউজ করছিস তাদের অ্যারে লিস্ট থাকবে অথবা অ্যারে অফ অ্যারে থাকবে। এর প্রথমটা সাইজ কি হবে বলতে র1 এর সাইজ র1 ইকুয়াল টু, তো যারা যারা পাইথন যারা সি প্লাস প্লাস করছিস এ ডট সাইজ করে দিবি, এ ডট সাইজ পেয়ে যাবি। এন্ড কলম ইকুয়াল টু যারা সি প্লাস প্লাস করছিস এ অফ 0 ডট সাইজ করে দিবি। আর যারা পাইথন করছিস পাইথনের ক্ষেত্রে ভাই যদি র1 ইকুয়াল টু কি করে দিবি লেন্থ অফ লিস্ট এ, এন্ড কলম ইকুয়াল টু কলম 1 ইকুয়াল টু লেন্থ অফ এ অফ 0। আর যারা জাভা করছিস তাদের কাছে লেন্থের জায়গায় লেনজিটিএইচ ফাংশন ইউজ করবি হয়ে যাবে। তো ওইটুকু তো পেয়ে যাবে আই গেস সবাই। আর কোনো ডাউট সোহাম? আর অনেক সময় তোকে দিয়াও থাকতে পারে র সাইজ কলম সাইজ, তুই আরেতি এটা ডিপেন্ড আচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে। আরো অনেকগুলো কোশ্চেন বাকি আছে, নেক্সট ক্লাসে আরো কিছু কোশ্চেন করে দেবো। নেক্সট ক্লাসে ক্যাপজেমিনি আর 5-6টা করে কালকে দেবো। করাবে? হ্যাঁ, আর কন্ডিজেন্টও নেক্সট ক্লাসে কোশ্চেন করে দেবো। কালকে করাবে ক্লাস? হ্যাঁ আর হ্যাঁ কালকে করাবো। আর তোরা যেগুলা করেছি 5টা কোশ্চেন বা এই যে নাম্বার পারফেক্ট নাম্বার, এগুলো কিন্তু সব কোম্পানি কোশ্চেন বা 2D ম্যাট্রিক্সে হ্যাঁ যারা কোনো হর্ষাদের প্রবলেম ওল্ড হচ্ছে ভিডিওটা করো, দেখে দেখো। নিবি। বা 2D ম্যাট্রিক্স যারা পারিস না ট্রান্সপোজ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমি আগেই বলেছিলাম যে ক্যাপজেমিনিতে রোটেট ম্যাট্রিক্স বা 90 ডিগ্রি দিয়েছিল, 90 ডিগ্রি রোটেট ম্যাট্রিক্স অলরেডি আমার ভিডিও বানানো আছে ওটা নিয়ে। তারপর তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট যেটা আমার বানানো আছে, তাই স্পাইরালটা বাকি ছিল, স্পাইরালটা বানিয়ে দিলাম। আর এমসিকিউ কোশ্চেন গুলো দেখি করাবো, এক এক করে করাবো। যদি কার কোনো ডাউট থেকে জিজ্ঞেস করতে পারিস।